আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। তো ঈদের পরে আমি আবার ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। তো আজকে আমি চেষ্টা করব আপনাদের রেডিট মার্কেটিং এর উপর কমপ্লিট একটা ভিডিও মেক করার জন্য, যাতে করে আপনার রেডিট মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স বিষয়গুলো জানতে পারবেন, যে পার ডে $100 পর্যন্ত আর্নিং করতে পারবেন শুধু রেডিট মার্কেটিং করে। আপনারা জানেন যে রেডিট ইজ ওয়ান অফ দ্য বেস্ট সোশ্যাল মার্কেটিং নেটওয়ার্ক লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যান্ড টুইটার। আমরা যদি রেডিটের অডিয়েন্স দেখি, হিউজ হিউজ অডিয়েন্স, ওকে। এখানে হচ্ছে আপনারা যদি দেখেন 1.55 মিলিয়ন, ওয়ার্ল্ডের মধ্যে 19 নাম্বার ওয়েবসাইট, এবং হচ্ছে কান্ট্রি র্যাঙ্কিং ইউএস এর মধ্যে 11 নম্বর। বুঝতেই পারছেন কি পরিমাণ ট্রাফিক আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন। আর রেডিট ম্যাক্সিমামই ইউএসএ, কানাডা, ইউরোপিয়ান কান্ট্রি অনেক বেশি ইউজ করে, আমেরিকান কান্ট্রি বেশি ইউজ করে। আর আমরা আমাদের লিড বা সিপিএম মার্কেটিং আমরা যারা করি, এফিলিয়েট মার্কেটিং যারা করি, ওই কান্ট্রি বেশি কিন্তু আমরা ট্রাফিক বেশি জেনারেট করি। এখানে এশিয়ান বা আফ্রিকান অডিয়েন্স খুবই কম রেডিটে, আমেরিকান, ইউরোপিয়ান কান্ট্রির অডিয়েন্স অনেক বেশি। এই জন্য ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। অনেক সিক্রেট আমি আপনাদের সাথে শেয়ার করব রেডিট মার্কেটিং এর। তো আমি কমপ্লিট একটা নোট করেছি কি কি বিষয় আমি আপনাদের আজকে আলোচনা। ইন্ট্রোডাকশন অফ রেডিট, অ্যাকাউন্ট ক্রিয়েশন, ইন্টারফেস ইন্ট্রোডাকশন, জয়েন রেডিট গ্রুপ, সার্চ রেডিট লিস্ট ফর ফাইন্ডিং গ্রুপ, কার্মা কীভাবে ইনক্রিজ করবেন, এবং ফানি গ্রুপে জয়েন করে কীভাবে কার্মা ইনক্রিজ করবেন, কালেক্টিং ইউনিক ইমেজ কীভাবে কালেক্ট করবেন, এবং পারফেক্টলি পোস্ট আপনারা কীভাবে দিবেন, এবং হচ্ছে টার্মস কন্ডিশনগুলো কীভাবে বুঝতে পারবেন, এবং হচ্ছে পারফেক্টলি পোস্ট এবং অ্যাপ্রুভ কীভাবে করবেন। ফুল বিষয় আমি আজকে আলোচনা করব, যাতে করে আপনারা হিউজ আইডিয়া আপনারা এখান থেকে গ্যাদার করতে পারবেন, এবং হচ্ছে ভালো একটা স্মার্ট আর্নিং আপনারা রেডিট থেকে করতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। তো দেখেন, reddit.com যদি আপনারা আসেন, এটার অডিয়েন্স যদি আমরা একটু নিচে যাই, দেখেন দেখেন ইউনাইটেড স্টেটস আছে ফার্স্টে, ইউনাইটেড কিংডম, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, মানে এই কান্ট্রির ট্রাফিকগুলোই কিন্তু আমরা সিপিএ যারা করি বেশি করি। হ্যাঁ, ইউনাইটেড স্টেটস, কানাডা, অস্ট্রেলিয়া, ইউনাইটেড কিংডম, জার্মানি, এই কান্ট্রিতে কিন্তু আমরা যারা পেইড করি বা ফ্রি করি, এইসব কান্ট্রিগুলোকে কিন্তু আমরা বেশি টার্গেট করি। তো এই কান্ট্রির অডিয়েন্স রেডিটে অনেক 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 বেশি। রেডিটে মার্কেটিং করা একটু ডিফিকাল্ট, অনেক টার্মস কন্ডিশন রয়েছে, অনেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে মার্কেটিং শুরু করে, এগুলো হবে না। আমি সেই বিষয়গুলো শেয়ার করব, যাতে লং টাইম আপনি রেডিট মার্কেটিং করতে পারেন, এবং খুব অল্প সময় দিয়ে আপনি পোস্টগুলো ভাইরাল করতে পারেন, এবং আপনার পোস্টটা র্যাঙ্কিং করতে পারেন। এই বিষয়গুলো আজকে আলোচনা করব। তো রেডিট, হোয়াট ইজ রেডিট, ইন্ট্রোডাকশন অফ রেডিট। আমরা জানি রেডিট হচ্ছে একটা সোশ্যাল মার্কেটিং নেটওয়ার্ক, যেখানে হচ্ছে মূলত কমেন্ট মার্কেটিং, পোস্ট মার্কেটিং, মেসেঞ্জার মার্কেটিং সবগুলোই করতে পারবেন। লোক লাইক ফেসবুকের মধ্যে আপনি এখানে রেডিট মার্কেটিং করতে পারবেন, ঠিক আছে। তো এখানে যদি আমরা আপনি যদি আলেক্সা র্যাঙ্কিংয়ে আসেন, যে আলেক্সা র্যাঙ্কিংয়ে আসলে আপনি রেডিটের আরও বিষয় জানতে পারবেন, অডিয়েন্স কোন ক্যাটাগরি অডিয়েন্স বেশি। এখানে যদি আপনি রেডিট দিয়ে সার্চ দেন, আমরা যদি এখানে রেডিট দিয়ে আমরা সার্চ দিই, তাহলে আমরা যদি এখানে ফাইন্ড দিই, দেখেন এটা সম্পর্কে অনেক বিস্তর আইডিয়া পাবেন রেডিট সম্পর্কে, ওদের অডিয়েন্স ক্যাপাসিটি, অডিয়েন্স রেঞ্জ, ওদের ওয়েবসাইটে কত নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে। হ্যাঁ, এখানে মার্কেটিং করলে আসলে সুবিধা করতে পারবেন কিনা, এভরিথিং বিষয় কিন্তু আপনি এখান থেকে জানতে পারবেন, ঠিক আছে। কারণ রেডিটে হিউজ হিউজ ট্রাফিক আপনার এখানে রয়েছে। তো দেখেন এখানে 3 মিলিয়ন টোটাল সার্চ, যে রেডিটটা 3 মিলিয়ন সার্চ হয় এই শুধু এই কিওয়ার্ডে। আমরা যদি আরও নিচে আসি, এটা সম্পর্কে অনেক বিস্তর ধারণা পাবো। কিওয়ার্ড গ্যাপস, ইজি টু র্যাঙ্ক কিওয়ার্ডস, এখানে আরও অনেক ইনফরমেশন আমরা এখান থেকে পেয়ে যাব আলেক্সা র্যাঙ্কিং থেকে। এটা হচ্ছে প্রত্যেকটা আলেক্সা র্যাঙ্কিং। আপনারা জানেন যে ওয়ার্ল্ডের সব ওয়েবসাইট যেটা র্যাঙ্ক করে সেটা হচ্ছে আলেক্সা। এই সাইটটা ওয়ার্ল্ডের মধ্যে 18 নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে। 18 নাম্বার, মানে এটা হচ্ছে একটা র্যাঙ্কিং সাইট। হ্যাঁ, তো এটা একটা অ্যামাজন কোম্পানির একটা ওয়েবসাইট, যেটার মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট র্যাঙ্কিং লিস্টটা আপনি এখানে, আপনার যদি কোনো একটা ওয়েবসাইট থাকে, এখানে এসে আপনার ওয়েবসাইট র্যাঙ্কিং লিস্টটা জানতে পারবেন, যে আলেক্সাতে আপনার কত নম্বর র্যাঙ্কিংয়ে আপনার রয়েছে, ওকে। তো ওকে, প্রথমে আমরা চলে যাই যে আপনারা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন পারফেক্টলি ইন রেডিটে। তো আমরা একটু ট্যাম্প মেল ওপেন করি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। তো ভিডিওটা যদি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন, তাহলে অনেক সিকিউর জানতে পারবেন। রেডিটে কমপ্লিট মার্কেটিং এর একটা গাইডলাইন শেয়ার করব, ঠিক আছে। আমি কথা একটু দ্রুত বলি, তো আপনারা বোঝার চেষ্টা করবেন। তো আমরা এখানে আসার পর reddit.com এ আসবো, আসার পরে এখানে সিম্পলি এখানে এসে আমরা সাইন আপ করব।
তো আমি আজকে আপনাদের পোস্ট করে দেখাই দিব, হ্যাঁ, যে পোস্টগুলো সাজিয়েছি আপনাদের রেডিট মার্কেটিং এর কি টাইপের পোস্ট দিবেন আপনারা, হ্যাঁ, এবং এটা কি টাইপের হবে, এগুলো ফ্রি মার্কেটিং কন্টেন্ট। তো আমি আজকে সেটাও দেখা দিব আপনাদেরকে যে আসলে কোন টাইপের কন্টেন্ট এবং এই কন্টেন্টগুলো আপনারা ইউনিক করবেন কিভাবে, হ্যাঁ, এখানে কপিরাইট ইমেজ, কপিরাইট কন্টেন্ট কিন্তু রেডিটে অ্যালাউ করে না, এই বিষয়গুলো জানতে পারবেন। তো আমরা এখানে আসছি যে reddit.com, আমরা আসি, এখানে আসার পর এরকম অপশন আপনারা এখানে দেখতে পারবেন এগুলা, ওকে। এবং ইন্টারফেসগুলো আলোচনা করবো, আগে আমরা অ্যাকাউন্টও ক্রিয়েট করি। তো আমরা এখানে যে সাইন আপ অপশনে আসবো। তো আপনারা আপনাদের যে নিজের ইমেল রয়েছে সেই ইমেল দিয়ে মূলত আপনারা সাইন আপ করো। আমি জাস্ট টেম্পোরারি একটা ইমেল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট টিউটোরিয়ালের খাতিরে। আমার অ্যাকাউন্ট অলরেডি রয়েছে রেডিটে। তো এটা সাইটটা একটু লোড দিতে হবে, রিলোড দিতে হবে। আবার যাচ্ছি সাইন আপে। নেটে একটু প্রবলেম করছে। তো এখানে আসার পরে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, কন্টিনিউ উইথ গুগল, আপনি আপনার যে জিমেলটা রয়েছে সেই জিমেল অ্যাকাউন্টে ডিরেক্টলি আপনি এখানে সাইন আপ করতে পারবেন। আপনি কন্টিনিউ অ্যাপেল অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন আপ করতে পারবেন, এখানে ডিরেক্টলি আপনি ইমেল দিয়ে সাইন আপ করবেন। তো আমরা এখানে ইমেল দিয়ে সাইন আপ করি। আমাদের যে ট্যাম্প মেলটা রয়েছে আমরা এটা এখান থেকে কপি করব। আমরা যে এখানে ক্লিক করলে আমাদের কপি হয়ে যাবে। আপনি ইমেলটা কপি করবেন। তো আমাদের এটা কপি করে আমরা এখানে আমাদের যে মেইলটা রয়েছে সেই মেইলটা বসিয়ে আমরা কন্টিনিউ দিব। তো কন্টিনিউ দেওয়ার পর আপনাদের যে ইউজার নেম আছে সেই ইউজার নেমটা অবশ্যই ইউনিক হইতে হবে। একটা ইউনিক ইউজার নেম আপনারা চুজ করবেন। ধরুন হচ্ছে আমি দিলাম দক্ষ আইটি। আপনাদের নাম দিবেন, অবশ্যই এখানে নাম দিবেন। আমি স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে। দিবেন হচ্ছে দক্ষ আইটি, হ্যাঁ, 202 দিলাম। এখানে আপনার পাসওয়ার্ড দিবেন। আপনাদের যে পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং দিবেন। পাসওয়ার্ডটা হচ্ছে এরকম দিবেন, আপনি ক্যাপিটাল দিবেন, স্মল লেটার দিবেন, কোনো একটা সংখ্যা দিবেন, কোনো একটা নাম্বার দিবেন, এবং হচ্ছে কোনো একটা সিম্বল দিবেন, লাইক অ্যাট দ্য রেট, তারপর হ্যাশ, আর তারপর হচ্ছে ডলার চিহ্ন, পার্সেন্টেজ এরকম দিবেন, হ্যাঁ। আমরা একটু পাসওয়ার্ডটা দিচ্ছি। তো আমরা একটা পাসওয়ার্ড দিলাম, দেখেন যে আমার পাসওয়ার্ডটা এখানে পুরোটাই কিন্তু শক্তিশালী পাসওয়ার্ড। এখানে সবগুলোই কিন্তু আপনার সবুজ দেখাচ্ছে। তো আপনারা যদি শুধু নাম্বার দেন, শুধু নাম্বার দিলে আপনার পাসওয়ার্ডটা উইক হয়ে যাবে। শুধু সংখ্যা, শুধু যদি কোনো আপনার ক্যাপিটাল বা স্মল লেটার দেন তাহলে আপনার এটা লাল দাগ উঠবে। যদি আপনারা সবগুলোই মিক্সিং করে দেন, নাম্বার দেন, তারপর হচ্ছে আপনার স্মল লেটার, ক্যাপিটাল লেটার, তারপর কোনো একটা সিম্বল দেন, তাহলে আপনার স্ট্রং পাসওয়ার্ড হবে। এখানে আপনার যে ক্যাপচাটা ফিল আপ করবেন। তো দেন আমরা সাইন আপ, ওকে। Your session has expired. Please refresh the page and try again. Your session is expired. হ্যাঁ, আচ্ছা, এখন হয়ে গিয়েছে। তো যাই হোক, এখানে দেখেন অলরেডি আমার এখানে কিছু সাজেস্টিভ ভাবে কিছু গ্রুপ অটোমেটিক এখানে জয়েন দেখাবে, জাস্ট ফর ইউ। 5টা গ্রুপে অটোমেটিক আমার ইন্টারেস্টেড যে বিষয়গুলা, হ্যাঁ, যে আমি ডিভাইস দিয়ে কোন কোন বিষয়গুলো ইন্টারেস্টেড ছিলাম, অটোমেটিক এখানে জয়েন দেখাবে। প্রবলেম না, নিচে আমরা যেগুলো আছে সবগুলো আমরা একটু জয়েন দিব, হ্যাঁ। আমরা এখানে নিচে আর কয়টা আছে, আপনার 10টা ইয়াতে ফার্স্টে আপনি জয়েন দিবেন। এই যে আমরা এগুলো জয়েন দিব, এগুলো জয়েন দিব। এখন ক্রিয়েট করার পরে আমরা এই কাজটা করে নিব, ওকে। জয়েন দিব, তারপর হচ্ছে ফিনিশ। ফিনিশে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা হয়ে গিয়েছে এখানে, ঠিক আছে। আর এখানে কমিউনিটিটা এবং এটা ইন্টারফেসটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ। আমরা একটু সেভ দিয়ে নেই।
তো আমাদের আপনার যখন অ্যাকাউন্ট ওপেন হবে, অ্যাকাউন্ট ওপেন হওয়ার পরে এরকম আপনার একটা ইন্টারফেস শো করবে। এখানে হচ্ছে ওয়ান কার্মা পাবেন। আপনি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন এখানে ওয়ান কার্মা পাবেন। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার কার্মাটা কি সেটা আমি এখানে কার্মাটা কি সেটা আমি একটু পরে আসছি। তো এখানে আপনারা এই জায়গাটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যেই অ্যাকাউন্টটা রয়েছে, আপনার যে প্রোফাইলটা রয়েছে, এই যে এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে আসার পরে আমরা একটু ডার্ক মুড করে নিব, কারণ লাইটিং মুড বা সাদা মুড আসলে আমাদের চোখের জন্য ক্ষতিকর। আমরা এটা একটু ডার্ক মুড করে নিব। এখানে ক্লিক করার পরে আপনারা একটু নিচে চলে আসবেন। এই যে আমরা একটু ডার্ক মুড করে নেব, এখানে ক্লিক করলে আমরা ডার্ক মুড করে নেব, তাহলে পুরো ইন্টারফেসটা আপনার একটু ডার্ক হয়ে যাবে, এতে করে আপনার চোখের ক্ষতি কম হবে। ঠিক আছে। ও আচ্ছা, আমরা ইমেলটা কনফার্ম করি নাই, সরি, ইমেলটা আমাদের কনফার্ম করতে হবে। এখানে একটা ইমেল আসছে, তো আমরা ইমেলটা একটু রিলোড দিব। যে ইমেলটা আসছে সেই ইমেলটা রেডিট থেকে, সেই ইমেলটা আমাদের এখান থেকে কনফার্ম করতে হবে। যে একটা মেল আসছে সেই মেলটা আপনি কনফার্ম করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর একটা মেল আসবে, সেই মেলটা অবশ্যই আপনাকে কনফার্ম করে নিতে হবে। ওকে, এই যে আমরা ভেরিফাই দিব, এই যে এখানে ভেরিফাই ইউ রেডিট ইমেল, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের মেইলটা কনফার্ম হয়ে যাবে। এই যে আমরা এই যে যে অপশনটা ভিজিট দিস লিংক টু ভেরিফাই ইমেল, আমরা এখানে ক্লিক করে আমরা আমাদের যে ইমেলটা আছে সেই ইমেলটা ভেরিফাই করে নিব, অথবা আমরা এই নিচের লিংকেও ক্লিক করতে পারি। এটা যদি এই লিংকটা যদি কাজ না করে তো আমরা এটাতে ক্লিক করলাম। ক্লিক করলে আমরা আমাদের যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা আমরা কনফার্ম করব। তো আমাদের অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। তো আমাদের এটা ডার্ক মোডে চলে আসছে এই যে রেডিট অ্যাকাউন্টটা, কারণ একটু এর আগে হোয়াইট মোডে ছিল। হোয়াইট মোড চোখের জন্য ক্ষতিকর, জন্য ডার্ক মোডে নিয়ে আসছি আমি। এর মধ্যে একটু নোট করি আপনাদের, আপনারা এখনও যারা আমাদের যে কোর্স রয়েছে, আপনার কোর্সটা এখনও যারা এনরোল করেন নাই, আমাদের কোর্সটা এনরোল করতে পারেন। এখানে আমরা বেসিক টু অ্যাডভান্স ফ্রি এবং পেইড মার্কেটিং শিখাচ্ছি, বিশেষ করে সিপি মার্কেটিং শিখাচ্ছি, এবং এফিলিয়েট এবং হচ্ছে ডিজিটাল মার্কেটিং খুব শীঘ্রই আসছে আপনাদের জন্য। তো আমাদের স্টুডেন্টরা এই সিপি মার্কেটিং কোর্স করে প্রচুর হাজার হাজার ডলার ইনকাম করছে। আমার চ্যানেলটা যদি ভিজিট করেন তাহলে হিউজ স্টুডেন্টের আর্নিং প্রুফ আপনারা এখান থেকে দেখতে পারবেন, যারা পার ডে $100, $50 এবং হচ্ছে $2000-3000 পর্যন্ত মান্থলি তারা ইনকাম করছে। আমার চ্যানেলটা ভিজিট করলে বুঝতে পারবেন। আমাদের দক্ষআইটি.com-এ চলে আসবেন। দক্ষআইটি.com-এ চলে আসার পরে আমাদের কোর্স যে ওভারভিউটা আছে, আমাদের কি কি শিখাচ্ছি সিপিএ কোর্স ওভারভিউটা আপনারা এখান থেকে দেখে নেবেন। ঠিক আছে। তো আমরা রেডিটে চলে আসি। তো আমরা এই যে দক্ষআইটি.com, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আসার পরে আমরা এখানে 70%, 60% ডিসকাউন্ট চলতেছে এখানে। 12,500 টাকা আমাদের রেগুলার কোর্স ফি, বাট 5,000 টাকা আপনি এখন করতে পারবেন। এই ডিসকাউন্ট যে কোনো সময় অফ হয়ে যেতে পারে। তো এখানে আসার পর আমাদের সিপিএ যে কোর্স রয়েছে, অ্যাডভান্স যে সিপিএ কোর্স রয়েছে, এখানে ক্লিক করে আমাদের যে ওভারভিউটা রয়েছে ওভারভিউটা জানতে পারবেন, এবং হচ্ছে আমাদের যে এখানে স্টুডেন্টের রিভিউ আছে সেটা দেখতে পারবেন, এবং হচ্ছে আমাদের এখানে স্টুডেন্টের যে লাইভ ইনকাম প্রুফ, ভিডিও ইনকাম প্রুফ, এই যে স্টুডেন্ট আর্নিং প্রুফ, এখানে আপনারা ক্লিক করে আমাদের প্লে লিস্টটা দেখতে পারবেন যে আমাদের স্টুডেন্ট আমাদের থেকে কোর্স করে কী পরিমাণ এখান থেকে আর্ন করছে। এখানে পেইড মার্কেটিং এবং ফ্রি মার্কেটিং দুইটাই শিখতে পারবেন। পেইড মার্কেটিং মূলত ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, গুগল অ্যাডস, বিং অ্যাডস, এবং ইনফ্লুয়েন্সিং মার্কেটিং ও সাম ইনসেন্টিভ ট্রাফিক সোর্স শিখিয়েছি, এবং আপনাদের জন্য কিছু ক্যাম্পেইন সেট আপ করে দিয়েছি আমি আপনাদেরকে, যারা কপি অ্যান্ড পেস্ট করে ক্যাম্পেইন করতে পারবেন। ঠিক আছে। তো এইটা ছিল আমাদের দক্ষ আইডেন্টিটি। তো চলুন আমরা আবার রেডিটে চলে যাই। তো কমেন্ট বক্সে আমাদের দক্ষ আইটি লিঙ্ক পেয়ে যাবে, ওইখানে গিয়ে আমাদের কোর্সটা এনরোল করতে পারেন। ঠিক আছে। তো আমরা রেডিটে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা, আপনার অ্যাকাউন্টটা যখন ক্রিয়েট হয়ে যাবে, আপনার ইমেলটা যখন ভেরিফাই হয়ে যাবে, তখন এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন।
তো এখানে আসার পরে আমরা এই যে অপশনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার প্রোফাইল সেকশন। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আপনার প্রোফাইল সেকশন। এখানে এসে আমরা একটু মাই প্রোফাইলে যাব। মাই প্রোফাইলে গিয়ে আপনার অ্যাকাউন্টটা একটু সেট আপ করে নেবেন। এটা প্রফেশনাল মানে একটা মার্কেটিং করার জন্য শুধু মার্কেটিং করতেছেন আর কিছু করবেন না, বিষয়টা এরকম না। মার্কেটিং করলে আপনার একটা প্রফেশনাল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এখানে ইমেজ দিতে হবে, এখানে ভালো ডেসক্রিপশন দিতে হবে যাতে বোঝা যায় অ্যাকাউন্টটা প্রফেশনাল, লোক লাইক প্রফেশনাল। ওকে, তো এখানে দেখেন এখানে ওভারভিউতে আমি কি কি আসছে, এখানে সব হিস্ট্রি এখানে দেখেন। আমার 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 টপ আপভোট কোনটা রয়েছে। আরেকটা বিষয় বলি আপভোট। আপভোট হচ্ছে টুইটারের ভাষায় আমরা সরি রেডিটের ভাষায় সেটাকে আমরা আপভোট বলি, বাট ফেসবুকের ভাষায় সেটা বলি লাইক। হ্যাঁ, ডাউনভোট হচ্ছে ডিসলাইক। এখানে সেই অপশনটা এখানে রয়েছে। তো এখানে আপনি ফুল ওভারভিউতে আপনি যখন প্রোফাইল আসবেন আপনি এখানে এসে ফুল ওভারভিউটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এখানে এসে আপনি পোস্টও দেখতে পারবেন যে কোন পোস্ট আপনি করেছেন, আপনার পোস্ট কি কি পোস্ট রয়েছে। এখানে আপনার পোস্টগুলো দেখতে পারবেন, আপনার পোস্টের যে ইনসাইটসটা, যে ওভারভিউটা এবং যে অ্যানালিটিক্সটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এখানে হচ্ছে কমেন্টস, যে কি কে কে কমেন্ট করেছে, এটা হচ্ছে প্রোফাইলে গিয়ে আপনি দেখতে পারবেন। হ্যাঁ, যে আপনার কোন পোস্টে কে কমেন্ট করেছে, কে আপভোট দিয়েছে, কে ডাউনভোট দিয়েছে। এখানে আপনি সেভ অন্যান্য পোস্ট দেখে আমরা যখন ইউটিউব ভিডিও দেখি দেখবেন সেভটা একটা মুড থাকে, সেভ করে পরবর্তীতে দেখার জন্য এই অপশনগুলো দেখতে পারবেন। এখানে যে আপভোটেড, যে আসলে আপনাকে কে কে আপভোট দিয়েছে, এই যে সেকশনে ডাউনভোটেড, অ্যাওয়ার্ডস, যে আপনি কি কি অ্যাওয়ার্ডস বা কয়েন রিসিভ করেছেন এবং অ্যাওয়ার্ডস গিভেন আপনাকে কি কি দেওয়া হয়েছে, এইটা হচ্ছে টাইটেল, এক একটা উপাধি, এক একটা রিওয়ার্ডস, এগুলো আপনি এভরিথিং দেখতে পারবেন। এটা হচ্ছে আপনার পোস্টে আপনি যে প্রোফাইলে আছে। এখানে আমরা ইউজার সেটিংসে আসবো, এই যে আমরা এখানে ইউজার সেটিংসে আসবো ওখানে। ওকে, তো এখানে আসার পরে আমরা আমাদের যে সেটিংস রয়েছে এখানে আমরা চাইলে ইমেল চেঞ্জ করতে পারবো, এখানে চাইলে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। এখানে আরেকটা খুব মজার বিষয় আছে যে আপনাদের যে অ্যাকাউন্টটা রয়েছে এই অ্যাকাউন্টটা আপনারা টুইটারে কানেক্ট করতে পারবেন। আপনি এখানে যখন পোস্ট করবেন আপনার টুইটারে অটোমেটিক পোস্ট হয়ে যাবে। এত করে আপনার দুইটা মার্কেটিং কিন্তু একসাথে হয়ে যাচ্ছে। আপনি এখানে যখন পোস্ট করবেন আপনার টুইটারেও কিন্তু পোস্টটা হয়ে যাচ্ছে। এই জন্য আপনি চাইলে আপনার যে মার্কেটিং অ্যাকাউন্টটা, নট পার্সোনাল অ্যাকাউন্ট, আপনি যে মার্কেটিং অ্যাকাউন্টটা করছেন টুইটার মার্কেটিং করার জন্য, সিপিএ, ডিজিটাল অথবা অ্যাফিলিয়েট, আপনার টুইটার অ্যাকাউন্টটা এখানে ক্লিক করে কানেক্ট করে নেবেন। এবং চাইলে আপনি অ্যাপেল অ্যাকাউন্টের সাথে আপনি কানেক্ট করতে পারেন, চাইলে আপনি যে গুগলের সাথে আপনার অ্যাকাউন্টটা কানেক্ট করতে পারেন, এগুলো আপনি চাইলে কানেক্ট করে নিতে পারেন। এতে করে আপনার পরিশ্রমটা কম হবে এবং চাইলে আপনার অ্যাকাউন্টটা এখান থেকে ডিঅ্যাক্টিভেটেডও করে দিতে পারেন। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনাদের ইউজার সেটিংস। এখানে আছে রেডিট কয়েন্স, নাইট মোড, রেডিট প্রিমিয়াম, ভিজিট অল রেডিট। এগুলো এটা ভিজিট অল রেডিট মানে হচ্ছে এটা আগে একটা ভার্সন ছিল রেডিটের, সেটা আপনি এখানে দেখতে পারবেন। ওকে, এটা হচ্ছে আমরা ইন্ট্রোডাকশন অফ রেডিটে গেলাম। তো এখন যদি আমরা রেডিটে একটু পরিচিত হই আমাদের আমাদের কি কি শেষ হইলো আমাদের, এখন একটু দেখি। অ্যাকাউন্ট ক্রিয়েশনটা আমরা করলাম। তো ইন্টারফেস ইন্ট্রোডাকশন। তো এখানে দেখেন আপনারা অলওয়েজ এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা এখানে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইনসাইট অপশন, এটা হচ্ছে আপনার রিভিউ অপশন। এখানে হচ্ছে চাইলে আপনি মেসেজ করতে পারবেন এবং এখানে চাইলে আপনি এখানে ক্লিক করে পোস্ট করতে পারবেন এবং এখানে ডিরেক্টলি পোস্টের অপশন এখানে রয়েছে। ওকে, তো এখানে এরকম কেউ যখন পোস্ট করবে তখন এরকম ইন্টারফেস আপনি এখানে শুরু করবে। যখন এই ব্যক্তি পোস্ট করেছে, ডু ইউ ইউজুয়ালি হ্যাভ রেজ টু ওয়ার্ক টার্ন অন অ্যান্ড হাউ ইফ ডাজ নট, এটা হচ্ছে তার কোনো একটা পার্সোনাল ইয়ে থেকে এখানে সে পোস্ট করেছে। আপনি দেখেন পোস্ট করলে এখানে আপনার দেখেন এটা হচ্ছে আপভোট। আমি ধর একটা আপভোট দিয়ে এখানে আপনি ক্লিক করলে আপভোট হয়ে যাবে, মানে হচ্ছে আমি তার একটা লাইক দিলাম। উপরে যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা লাইক বাটন আর এটা হচ্ছে ডিসলাইক বাটন। এটা ফেসবুকের ভাষায়, বা এটা হচ্ছে রেডিটের ভাষায়, সেটাকে আমরা আপভোট বলি আর এটাকে আমরা ডাউনভোট বলি। এখানে চাইলে আমরা কমেন্ট করতে পারবো। হ্যাঁ, এটা চাইলে আমরা একটা শেয়ার করতে পারবো, আমরা পোস্ট আমাদের টাইম লাইনে চাইলে শেয়ার করতে পারবো এবং এখানে চাইলে আমরা সেভ করতে পারবো। ঠিক আছে, ওকে। তো এখানে আমরা এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কমিউনিটি, এক একটা সাবরেডিট মানে হচ্ছে এক একটা গ্রুপকে আমরা এক একটা সাবরেডিট বলি। তো আমরা যেখানে ভিউ অল কমিউনিটি দিই তাহলে আমরা এখানে অল কমিউনিটিগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। হ্যাঁ, যে কি কি কমিউনিটি মূলত এখানে রয়েছে, মানে এখানে এগুলো হচ্ছে এক একটা নিশ, এক একটা সেক্টর ভিত্তিক কমিউনিটি। আপনি যখন এফিলিয়েট মার্কেটিং করবেন, আপনি যখন সিপি মার্কেটিং করবেন, যে কোনো নিশ নিয়ে কিন্তু আপনি কাজ করবেন। লাইক হচ্ছে আপনি যখন একটা হেলথ ট্রায়াল অফার নিয়ে কাজ করলেন, কোনো একটা হাউজিং অফার নিয়ে কাজ করলেন, কোনো একটা গিভওয়ে অফার নিয়ে কাজ করলেন, কোনো একটা মেক মানি অফার নিয়ে কাজ করলেন। হ্যাঁ, এগুলো হচ্ছে এক একটা নিশ, এক একটা কমিউনিটি, আমরা এক একটা গ্রুপ বলতে পারি। হ্যাঁ, এগুলো হচ্ছে ক্যাটাগরি। এই ক্যাটাগরির বাইরে আপনি পোস্ট করতে পারবেন না। আপনি যে পোস্টই করবেন না কেন, যে গ্রুপই ক্রিয়েট করবেন না কেন, এগুলো এই ক্যাটাগরির মধ্যেই কিন্তু পড়ে। এখানে দেখেন স্পোর্টস আছে, গেমিং আছে, নিউজ আছে, টিভি আছে, এখানে ম্যামস আছে, পোস্ট অ্যান্ড গিফট, ট্রাভেল, ট্র্যাক, মিউজিক এবং সুমোর যদি যা আউটডোর্স, ফটোগ্রাফি, রিলেশনশিপ, সায়েন্স,
আর অনেক অপশন এখানে লার্নিং, হেলথ অ্যান্ড ফিটনেস, হ্যাঁ এগুলো অনেক রয়েছে, ডিসকাশনস, ফ্যাশনস, সবগুলো এখানে রয়েছে। ওকে, তো এখানে আমরা এগুলো হচ্ছে এক একটা কমিউনিটি, হ্যাঁ এক একটা কমিউনিটির আন্ডারে এক একটা হচ্ছে সাবরেডিট অ্যাকাউন্ট, এগুলো দেখতে পাচ্ছেন এক একটা সাবরেডিট, এক একটা কমিউনিটির আন্ডারে এক একটা সাবরেডিট অ্যাকাউন্ট, মানে এক একটা গ্রুপ। ফেসবুকের ভাষা আমরা বলি গ্রুপ, বাট রেডিটের ভাষা আমরা সেটি বলি এক একটা সাবরেডিট। ওকে, আশা করি বুঝতে পারছেন যে আসলে আমরা সাবরেডিট কি, এটা কমিউনিটি কি, এবং হচ্ছে আমরা যদি কোনো একটা পোস্ট করতে চাই, আমরা চাইলে এখানে ডিরেক্টলি এখানে আমাদের পার্সোনাল অ্যাকাউন্টে পোস্ট করব, পার্সোনাল অ্যাকাউন্টে পোস্ট করা থেকে আমরা গ্রুপে পোস্ট করব, কারণ গ্রুপে পোস্ট করলে অনেকগুলো মানুষ এটা দেখবে, অনেক রিচ হবে, এবং সেক্ষেত্রে আমার যে অ্যাকাউন্টের যে ভেরিয়েশন, আমাদের অ্যাকাউন্টের যে ডিমান্ড, সেটা অনেক র্যাঙ্কিং করবে, এবং আমার বেশি লিড এবং সেল জেনারেট কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। ঠিক আছে, তো আমরা এটা মনে বললাম জয়েন্ট টার্গেটেড গ্রুপ। জয়েন্ট টার্গেটেড গ্রুপ মানে আলতু ফালতু গ্রুপে আপনার জয়েন হওয়ার দরকার নাই, কারণ হচ্ছে আপনি যে নিশ নিয়ে কাজ করবেন সেই নিশ ভিত্তিক যে কমিউনিটিগুলো রয়েছে, যে গ্রুপগুলো রয়েছে, সেই গ্রুপগুলোতে আপনি জয়েন করবেন। এবং এই গ্রুপগুলো, টার্গেটেড গ্রুপগুলো আপনি কিভাবে বের করবেন সেটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। লাইক হচ্ছে আপনারা যদি এখানে আসেন, লাইক হচ্ছে রেডিট লিস্টে আপনি যদি সার্চ দেন, রেডিট লিস্ট, তো আপনার যখন রেডিট লিস্টে আপনার সার্চ দিবেন, তাহলে এরকম একটা ইন্টারফেস, ট্র্যাকিং দ্য টপ 5000 সাব রেডিটস, মানে এক একটা কমিউনিটি, এক একটা গ্রুপকে আমরা সাব রেডিট বলি। এখানে দেখতে পাচ্ছেন রেডিট লিস্ট .com, সেই ওয়েবসাইটে আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এখানে এই সব কিছু পেয়ে যাবেন আপনারা, যে এই অ্যাকাউন্টের ভেরিয়েশন কত, কত সাবস্ক্রাইবার রয়েছে, কত র্যাঙ্ক রয়েছে, কত ফলোয়ার্স রয়েছে, তো কত র্যাঙ্কিংয়ে আছে, এভরিথিং দেখতে পারবেন। সেই অনুযায়ী আপনার টার্গেটেড নিশ বেস, এখানে আপনার সাবরেডিট যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেখানে আপনি জয়েন হতে পারবেন, হিউজ মার্কেটিং আপনারা এখান থেকে করতে পারবেন। ওকে, তো এখানে দেখেন রিসেন্ট অ্যাক্টিভিটি, সাবস্ক্রাইবার্স গ্রোথ, মানে কি পরিমাণে কত পার্সেন্ট গ্রো করতেছে, এভরিথিং আপনারা এখান থেকে দেখতে পারবেন। ওকে, যেমন আস্ক রেডিট যে সাবরেডিটটা আছে, এখানে হচ্ছে আপনার দেখেন 29 মিলিয়ন সাবস্ক্রাইবার, মানে মেম্বার রয়েছে, 29 মিলিয়ন মেম্বার রয়েছে। পাবলিক ফ্রেকআউটে 2.9 মিলিয়ন, পিক্সে 25 মিলিয়ন, নিউজে এত মিলিয়ন, ফানি পোস্টে 32 মিলিয়ন, হ্যাঁ তারপর হচ্ছে হিউজ, এখানে ভিডিওস 23 মিলিয়ন, গেমিংয়ে 27 মিলিয়ন। তো এখানে এক একটা গ্রুপ আপনি এখান থেকে ইজিলি বের করতে পারেন, কিন্তু আপনি যদি এইভাবে এখান থেকে গিয়ে গ্রুপে সার্চ দেন, তাহলে আপনি কিন্তু এগুলা এইভাবে খুঁজে বের করা খুবই ডিফিকাল্ট। ঠিক আছে, তো আমরা এখান থেকে ধরেন আমরা যদি যেই ওয়েট লস, WEIGHT, ওয়েট লস দিয়ে যদি আমরা সার্চ দিই, তাহলে আমরা আমাদের ওয়েট লসের উপরে যে সাবরেডিট অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলো আমরা এখান থেকে ইজিলি বের করতে পারবো। ওকে, দেখেন এগুলো হচ্ছে ওয়েট লসের উপরে সাবরেডিট, মানে যে কমিউনিটিগুলো সেগুলো রয়েছে। এখানে আপনি দেখেন এটা হচ্ছে আপনার হট র্যাঙ্ক, এগুলো হচ্ছে আপনার সাবস্ক্রাইবার, যে কত সাবস্ক্রাইবার, 44,000 মেম্বার রয়েছে, আর সাবস্ক্রাইবার্স রয়েছে হচ্ছে এখানে 90,000। এখানে এটা হচ্ছে গ্রোথ র্যাঙ্ক হচ্ছে 1771, এটা গ্রোথ র্যাঙ্ক। আমরা যদি ট্রি স্ল্যাশ বলি, এগুলো সব হচ্ছে হোয়াইট রেজার, লুজ ইট, এখানে আপনারা দেখেন 2.3 মিলিয়ন সাবস্ক্রাইবার্স। হ্যাঁ, এগুলো হচ্ছে সাবস্ক্রাইবার র্যাঙ্ক হচ্ছে 114 নম্বর সাবস্ক্রাইবার র্যাঙ্কে রয়েছে। এটা হচ্ছে গ্রোথ র্যাঙ্কে, গ্রোথ র্যাঙ্ক হচ্ছে এটা, এবং এটা হচ্ছে হট র্যাঙ্ক, মানে সাবস্ক্রাইবার রয়েছে 2.3 মিলিয়ন। আমরা যদি এখানে ক্লিক করি, এই গ্রুপটাতে আমরা জয়েন হই, দেখেন এখানে আপনারা এখানে ক্লিক করে আপনারা এই যে রাইট বাটনে ক্লিক করবেন, ওপেন এ নিউ ট্যাব, তাহলে আপনারা এখান থেকে গ্রুপটা আপনারা এখান থেকে ইজিলি দেখতে পারবেন। ঠিক আছে, তো দেখেন এখানে আমরা কিন্তু গ্রুপটা এইভাবে আমাদের টার্গেটেড গ্রুপ পেয়েছি, এখানে আমরা জয়েন করব। তো এখানে দেখেন আমাদের এই আমাদের যে এই গ্রুপটাতে রয়েছে, মানে যে সাবরেডিটটাতে, এখানে আপনার মেম্বার রয়েছে 2.4 মিলিয়ন, এবং অলরেডি এখানে মেম্বার রয়েছে, মানে অ্যাক্টিভ মেম্বারস, তার মানে হচ্ছে এখানে অনলাইনে রয়েছে 2.4K মেম্বারস অলরেডি অনলাইনে রয়েছে। তো আমরা এখানে যদি জয়েন হই, তাহলে সাথে সাথে আমাদের জয়েন হয়ে যাবে। ওকে, দেখেন আমরা এখানে যদি জয়েনে ক্লিক করি, সাথে সাথে জয়েন হয়ে যাবে। এখানে আরেকটা বিষয় হচ্ছে, রেডিটে আমরা ইনস্ট্যান্ট জয়েন হইতে পারবো। হ্যাঁ, যেমন ফেসবুকে আমাদের পেন্ডিংয়ে রাখে, আমাদের ভেরিফাই করে, যে আমাদের প্রোফাইল দেখে আমরা যে বিভিন্ন কোশ্চেনে অ্যান্সার দিতে হয়, এখানে ঝামেলা নেই,
ডিরেক্টলি আপনি জয়েনে ক্লিক করলে ইনস্ট্যান্ট আপনি এখানে জয়েন হইতে পারবেন। এটা হচ্ছে রেডিটের প্লাস পয়েন্ট, ঠিক আছে? তা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।
তো আমরা what is karma because তো আমরা এইভাবে মূলত আমরা বিভিন্ন গ্রুপগুলোতে মূলত আমরা জয়েন হব আমাদের টার্গেটেড গ্রুপ, মানে আমরা যেই নিশ নিয়ে ওগুলো কাজ করতেছি উল্টাপাল্টা গ্রুপে আমাদের অ্যাড হয়ে লাভ নেই। তো এইভাবে মূলত আপনারা যে রেডিট লিস্ট দিয়ে আপনারা সার্চ দিবেন, সার্চ দিয়ে এখানে আপনাদের নিশ লিখবেন, লাইক হচ্ছে আপনারা যারা মেক মানি নিয়ে কাজ করেন মেক মানি দিতে পারেন, যারা এফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করে এফিলিয়েট গ্রুপে জয়েন করতে পারেন, যারা বিভিন্ন গিভ অফার নিয়ে কাজ করেন এখানে জয়েন করেন, হাউজিং অফার নিয়ে হাউজিং ইয়েতে জয়েন করেন। আমি আজকে হোয়াইট লস প্রোডাক্ট নিয়ে দেখাচ্ছি, আরও নিচে অনেক গ্রুপ আছে দেখেন, এখানে 2.3 মিলিয়ন, এখানে 1,11,000, এখানে 2,95,000, এগুলোতে আমরা জয়েন হব, সবগুলোতে আমরা জয়েন হব। ওকে, তো আমরা এই যে আলট্রা লাইট এটাতে আমরা জয়েন করি, তারপর হচ্ছে তারপরে এই যে এটা এটাতে হোয়াইট লস হোয়াইট ওয়াচার্স এটাতে আমরা জয়েন হই, হোয়াইট ওয়াচার্স। তো এখানে আমরা জয়েন হব। তো এখানে 720 জন মানুষ অলরেডি অনলাইনে আছে, তো আমরা এটাতে জয়েন হব। আমাদের যে সান ব্রেড ফর আলট্রা এটাতে আমরা জয়েন হব, এটা আলট্রা লাইট ব্যাকপ্যাকার্স, এটা ব্যাকপ্যাকার্স। আচ্ছা দেখি আমাদের হোয়াইট লসে কিনা, হ্যাঁ এটা এক ধরনের ট্যাবলেট, এক ধরনের যেটা হোয়াইট লস করে, এটা আমরা এটাতে জয়েন হই। তারপর হচ্ছে এখানে আমরা জয়েন হতে পারি হোয়াইট ওয়াচার্স, এটাতে আমরা জয়েন হতে পারি। ওকে, আমরা এইভাবে মূলত জয়েন হয়ে নিব আমাদের টার্গেটের যে যে গ্রুপগুলো রয়েছে। ওকে, ওকে, হোয়াট ইজ কার্মা? এখন হচ্ছে কার্মাটা কি, এখানে আপনারা যখন আপনার অ্যাকাউন্টে যখন নিউ ওপেন করবেন, আমরা এখানে জয়েন হয়ে নিই, যখন আপনার নিউ ওপেন হবেন এখানে দেখেন যে 1 কার্মা, আপনার 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 যত কার্মা বেশি হবে আপনার অ্যাকাউন্টে তত র্যাঙ্ক করবে। যখন কোনো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিবে কেউ, আপনার অ্যাকাউন্টের টপে এবং র্যাঙ্কিংয়ে চলে আসবে এবং আপনার পোস্টগুলো চলে আসবে, ঠিক আছে। এবং এই কার্মা বাড়ানোর ওয়ে হচ্ছে যে আপনাকে ফার্স্টলি কিছু গ্রুপে অ্যাড হইতে হবে যেগুলো নিশ বেস গ্রুপ না, লাইক হচ্ছে কিছু ফানি গ্রুপে অ্যাড হইতে পারবেন। আপনার পোস্টে যত কমেন্ট পড়বে, যত শেয়ার হবে, যত আপভোট হবে, তত আপনি পোস্ট কার্মা পাবেন। আপনার পোস্ট কার্মা যখন অনেক বেশি হবে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা খুব কুইক র্যাঙ্ক করবে। আপনি যখনই কোনো কিছু পোস্ট করবেন আপনার খুব ভাইরাল হয়ে যাবে পোস্টটা। এই জন্য আপনাদের অবশ্যই কিছু গ্রুপে অ্যাড হইতে হবে, লাইক আছে কিছু ফানি গ্রুপ আছে, আমি আপনাদের এখানে সার্চ দেন ফানি, এই ফানি গ্রুপে প্রচুর মেম্বার এবং এগুলাতে প্রচুর আপভোট হয়, প্রচুর কমেন্টস হয়। তো সেক্ষেত্রে আপনি কিছু ফানি পোস্ট দিতে পারেন। ওকে, ফানি কীভাবে পোস্ট দিবে সেটা পরে দেখাচ্ছি। মানে এইসব গ্রুপে কিছু পোস্ট দিয়ে আপনি কিছু কার্মা নেবেন, কার্মা নিয়ে পরবর্তীতে আপনার যখন দেখেন এখানে আছে এই যে এই গ্রুপটাতে দেখেন এই সাবরেডিট যে অ্যাকাউন্ট 32 মিলিয়ন মেম্বার্স, হিউজ মেম্বার্স, এটা জাস্ট বিভিন্ন অনেকে বিভিন্ন ফানি পোস্ট দেয় এবং এই ফানি পোস্ট দিলে আপনার আপনার পোস্টটা দেখে হিউজ কমেন্ট পড়বে, হিউজ আপভোট পড়বে, এতে করে আপনার অ্যাকাউন্ট র্যাঙ্কও হবে। এখানে দেখবেন অনেক কার্মা এখানে জমা হবে, 100 200 300 কার্মা যখন আপনার জমা হবে অটোমেটিক আপনার অ্যাকাউন্ট র্যাঙ্ক করবে। আপনি যখনই পরবর্তী কোনো কিছু পোস্ট দিবেন আপনার সে ইয়েটা র্যাঙ্ক করবে। আপনি দেখেন এখানে 30,000 মেম্বার অলরেডি অনলাইন। এখানে দেখেন অনেকে বিভিন্ন ধরনের যে ফানি পোস্ট দেয়, এখানে দেখেন 6 ঘন্টা আগে একজন পোস্ট দিয়েছে, একটা ফানি পোস্ট দিয়েছে, 155টা কমেন্ট, হ্যাঁ। এবং এখানে পোস্টেড বাই, দেখেন এই ব্যক্তিটা পোস্ট দিয়েছে এই যে পোস্টেড বাই ডিএম এপ্রিমিয়া, এই ব্যক্তিটা এই গ্রুপটাতে পোস্ট দিয়েছে। ওকে, যে আমাদের যে ফানি গ্রুপটাতে রয়েছে এই গ্রুপে সে পোস্ট দিয়েছে, দেখেন তার পোস্ট কার্মা দেখেন 36,000 পোস্ট কার্মা এবং কমেন্ট কার্মা মিলিয়ে তার হচ্ছে এখানে 36,763। আপনি দেখেন পোস্ট কার্মা হচ্ছে 9,740 এবং কমেন্ট কার্মা হচ্ছে 26,000। এখানে হচ্ছে দেখেন তার সে জয়েন করছে 2018 সালে, আপনারা দেখেন তার কার্মা কত হিউজ কার্মা এখান থেকে গেইন করেছে শুধু সে ফানি পোস্ট দিয়ে। ওকে, তো
তো এইভাবে আপনাদের এইসব গ্রুপে জয়েন হয়ে আপনাদের এই কার্মা গেইন করতে হবে। আমরা একটু ফানি পোস্টটা আবার যাচ্ছি। আপনার মার্কেটিং শুরু করার আগে আপনার কিছু কার্মা কালেক্ট করতে হবে। কার্মা কিভাবে কালেক্ট করবে, এইসব ফানি গ্রুপে আপনারা জয়েন হবেন। জয়েন হয়ে আমরা এখানে কিছু ফানি গুগল থেকে ডাউনলোড করে আমরা বিভিন্ন পোস্ট, আমরা বিভিন্ন ইমেজ, আমরা ফানি পোস্ট দিব। এতে করে আমাদের কার্মা অনেক হিউজ এখান থেকে গেইন করতে পারবো আমরা কার্মা। ওকে, ওকে, এখানে বিভিন্ন ধরনের পোস্ট হয়। ডোন্ট বি ডিস্ট্রেসড ইফ ইউ ক্রস দ্য স্ট্রিট। এখানে দেখেন 10 ঘন্টা আগে একজনে পোস্ট দিয়েছে, এখানে 212টা কমেন্ট পড়েছে এবং তার কমেন্ট পড়ার কারণে কিন্তু অলরেডি অ্যাড হয়েছে। হ্যাঁ, এবং আপনি পোস্ট যখন করবেন, আপনার পোস্টে যত কমেন্ট পড়বে আপনি পোস্ট কর্মা পাবেন, এবং যত কমেন্ট করবে আপনি কমেন্ট কর্মাও পেয়ে যাবেন। এতে করে আপনার অ্যাকাউন্টটা খুব কুইক র্যাঙ্ক হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন আপনারা কিভাবে পোস্ট কার্মা এবং কিভাবে কমেন্ট কার্মা আপনারা এখান থেকে বের করবেন। দেখেন একটা ফানি পোস্ট দিয়েছে, আপনি বিভিন্ন আপনি ভিডিও না দিলে বিভিন্ন ইমেজ, ফানি ইমেজ দিয়ে এখন সার্চ দিয়ে আপনি ফানি পোস্ট আপনি এখান থেকে দিতে পারেন। ঠিক আছে, তো আশা করি আপনারা কার্মাটা কি এবং কার্মাটা কিভাবে, কার্মা হচ্ছে একটা পয়েন্ট। হ্যাঁ, আপনার র্যাঙ্কিং হওয়ার জন্য একটা পয়েন্টকে আমরা মূলত কার্মা বলি। হ্যাঁ, তো এই কার্মাটা আপনি কিভাবে গেইন করবেন, পোস্ট কার্মা, কমেন্ট কার্মা, এটা অলরেডি আপনাদেরকে বুঝিয়েছি। তার মোস্ট ইম্পর্টেন্ট বিষয় কালেক্ট কি ইউনিক ইমেজ। রেডিটে আপনার যত সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে এর মধ্যে রেডিটে একটু কমপ্লেক্স বলতে আপনি একটু টার্মস কন্ডিশন মেনে আপনাকে মার্কেটিং করতে পারলে এখান থেকে হিউজ লিড এবং সেল জেনারেট করতে পারবেন। যদি আপনি টার্মস কন্ডিশন না মেনে, না বুঝে উল্টোপাল্টা পোস্ট দেন, পোস্ট মারেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে সাসপেন্ড হয়ে যেতে পারে। আপনি যে কার্মাগুলো জমা হচ্ছে, আপনার যে অ্যাকাউন্ট র্যাঙ্ক হচ্ছে, সেই র্যাঙ্ক সহ আপনি হারিয়ে ফেলবেন। এত করে আপনি বিষয়গুলো করা যাবে না। এই জন্য আপনাদের অবশ্যই ইউনিক ইমেজ কালেক্ট করতে হবে, যে ইমেজটা কখনোই রেডিটে পোস্ট করা হয় নাই। মানে এরকম একটা ইমেজ কালেক্ট করতে হবে যে ইমেজটা কখন রেডিটে পোস্ট হয় নাই। সোজা কথা, ইউনিক ইমেজ এবং ইউনিক আর্টিকেল আপনাকে পোস্ট করতে হবে। ঠিক আছে, এবং এইটা কিভাবে করবো সেটা অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা করার জন্য আমি দুইটা সোর্স আমি আপনাদেরকে দিচ্ছি, যেখান থেকে ফ্রি কপিরাইট ফ্রি ইমেজ আপনারা ডাউনলোড করতে পারবেন। নাম্বার হচ্ছে ইমাজুর। এখানে আমরা একটু যদি আসি ইমাজুর, এখানে আপনারা আসবেন। এখানে এসে আপনার অনেক ভিডিও এবং হচ্ছে অনেক পোস্ট কপিরাইট ফ্রি, এগুলো আপনারা রেডিটে পোস্ট করতে পারবেন। কিন্তু দেখতে হবে যে এই পোস্টটা এর আগে রেডিটে পোস্ট হয়েছে কিনা। ওকে, আমরা যদি এখানে যাই, এই যে ইমাজুর, এই যে আপনারা এখানে আসলে আপনারা দেখেন অনেক ইমেজ পেয়ে যাবেন যেগুলা কপিরাইট ফ্রি, মানে আপনি পোস্ট করলে কোনো কপিরাইটগত কোনো প্রবলেম আপনার হবে না। আপনি এই ওয়েবসাইট থেকে যদি আপনারা কোনো ইমেজ, সেটা আপনার বিভিন্ন ধরনের ফেসবুক মার্কেটিং বলেন, টুইটার মার্কেটিং বলেন, ইমেজ আপনার যে কোনো মার্কেটিং বলেন, একটা ইউনিক ইমেজ, কপিরাইট ফ্রি ইমেজ কালেক্ট করার জন্য কিন্তু আপনার এই ইমাজুর এই ওয়েবসাইটে ইউজ করতে পারেন, যেখান থেকে প্রচুর নিশ বেস ইমেজ আপনারা এখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, এই ওয়েবসাইট ইউজ করতে পারেন। এখান থেকে আপনারা সার্চ দিতে পারেন, আপনারা নিশ বেস যে ইমেজগুলো আছে এখান থেকে আপনারা সার্চ দিতে পারেন। এখান থেকে প্রচুর ইমেজ, হাজার ইমেজ আপনারা এখান থেকে পেয়ে যাবেন। কোন ইমেজ নিয়ে আপনি মার্কেটিং করতে যাচ্ছেন সব ইমেজ আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে হোয়াইট লসের বলেন, যে কোন ইমেজ আপনারা বলেন এখান থেকে আপনারা পেয়ে যাবেন। ওকে, এখানে এগুলো সবগুলো কপিরাইট ফ্রি ইমেজ। এখান থেকে আপনারা সেভ, এখানে আপনার রাইট বাটনে ক্লিক করে আপনার এটা আগে ওপেন করতে হবে। ধরুন আছে এই আই এম নট ইউর মাই টিয়ার্স, ধরুন আছে ইমেজটা আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনারা চেক করতে হবে যে আসলে ইমেজটা আগে রেডি, আপনি এটা কিভাবে, কোন লিঙ্ক দিয়ে, কোন সফটওয়্যার ওয়েবসাইটে দেখবেন সেটা আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিব। ধরুন আছে আপনারা এই ইমেজটা আপনি ডাউনলোড করবেন। এই যে আপনি সেভ ইমেজে গিয়ে আপনার ইমেজটা ডাউনলোড করবেন। ঠিক আছে, ডাউনলোড করে এই ইমেজটা এর আগে রেডিটে ইউজ হয়েছে কিনা বা কেউ পোস্ট করছে কিনা সেটা আপনাকে চেক করে তারপর পোস্ট করতে হবে। সোজা কথা, ইউনিক ইমেজ যেটা রেডিটে এর আগে কখনো পোস্ট হয় নাই এবং সেটা কপিরাইট ফ্রি, এটা আপনার কি ধরন আছে ইমেজ আপনি এখান থেকে কালেক্ট করতে পারেন, আপনি গুগল থেকে কালেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি এখান থেকে কালেক্ট করে আপনার ক্যানভা যে সফটওয়্যারটা রয়েছে canva.com, আমি অনেক ভিডিওতে দিয়েছি, canva.com দিয়ে আপনি ইমেজটা একটু এডিট করে নেবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, কালার চেঞ্জ করবেন, আপনার ডাইমেনশন চেঞ্জ করবেন। চেঞ্জ করে আপনাকে দেখতে হবে যে এই ইমেজটা আপনার এর আগে রেডিটে ইউজ হয়েছে কিনা। এটা দেখার জন্য আমরা আরেকটা
ওয়েবসাইট আমরা ইউজ করতে পারি। আরেকটা বিষয় বলি এখানে, আপনার ইমাজুরি এটা ইউজ করতে পারেন। আরেকটা ওয়েবসাইট আছে সেটা হচ্ছে পিক্সাভাই, হ্যাঁ আপনি এটা ইউজ করতে পারেন, এই ওয়েবসাইট ইউজ করতে পারেন। এটাও হচ্ছে আপনারা কপিরাইট ফ্রি ইমেজ কালেক্ট করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট ওয়েবসাইট ইন দ্য ওয়ার্ল্ড, পিক্সাভাই। আপনার এই ওয়েবসাইটটা আপনি ইউজ করতে পারেন আপনার কপিরাইট ফ্রি ইমেজ কালেক্ট করার জন্য। হ্যাঁ, আপনারা যেহেতু মার্কেটিং করবেন, আপনারা ওইভাবে মার্কেটিং করতে হবে, স্পামিং মার্কেটিং করা যাবে না। ওকে, আমরা এখানে যে পিক্সাভাই 1.8 মিলিয়ন স্টানিং ফ্রি ইমেজেস টু ইউজ এনিওয়্যার, দেখেন এখানে 1.8 মিলিয়ন মানে 18 লক্ষ ইমেজ রয়েছে যেখানে আপনারা ফ্রি ইউজ করতে পারবেন। আপনি যে কোনো ইউটিউব থাম্বনেইল বলেন, আপনার ফেসবুক পোস্ট বলেন, আপনার টুইটার মার্কেটিং বলেন, ইনস্টাগ্রাম মার্কেটিং বলেন, আপনার অ্যাকাউন্টও সাসপেন্ড হবে না, কোনো প্রবলেম নেই। যে পিক্সাভাই আপনার এই ওয়েবসাইটে আপনারা ইউজ করতে পারেন আপনার ফ্রি ইমেজ কালেক্ট করার জন্য। এটা একটু রিলোড দিতে হবে। এবং আমরা ফাইনালি কিভাবে কোন কন্টেন্ট ইউজ করবেন, কন্টেন্টগুলো কিভাবে ইউনিক করবেন সেটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। ভিডিওটা অবশ্যই প্লিজ স্কিপ করবেন না। যারা রেডিটের ফুল মার্কেটিং শিখতে চান, সিপিএ, এফিলিয়েট বা ডিজিটাল মার্কেটিং করতে চান রেডিটের মাধ্যমে, সেক্ষেত্রে আপনারা সেটা করতে পারবেন এবং সেইটাই আমি লাস্ট পর্যন্ত দেখিয়ে যাবো আপনাদেরকে, ঠিক আছে? তো এখানে দেখেন আপনারা এখানে হিউজ ইমেজ রয়েছে, এগুলো সবগুলো ফ্রি ইমেজ। এখানে ধরেন হচ্ছে আপনি এখানে সার্চ দিলেন, কি সার্চ দিতে পারি, ধরেন হচ্ছে আইফোন দিলাম, আইফোন একটা ইমেজ নিলাম, আইফোন অফার নিয়ে যারা কাজ করেন আপনারা জানেন। এখন আইফোন দিয়ে সার্চ দিলাম, এখন 2000 প্লাস এখন উপরে দেখতে পাচ্ছেন 2000 প্লাস ফ্রি ইমেজ আপনি এখানে পেয়ে যাবেন। এগুলো সবগুলো হচ্ছে এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন সবগুলো ফ্রি। আপনি এটা মানে যে কোনো জায়গায় আপনারা ইউজ করতে পারেন, কোনো একটা ক্যাম্পেইন করার জন্য সবগুলো ইউজ করতে পারেন। আমরা দেখেন হোয়াইট লস দেই, WEIGHT, হোয়াইট লস, একটু হোয়াইট লস দেই। দেখেন হোয়াইট লসের অনেক ইমেজ আপনারা এখানে পেয়ে যাবেন। এগুলো একেবারে 100% ফ্রি, কোনো এডিট করতে হবে না, আপনারা ইউজ করতে পারবেন। এগুলো উইদাউট এডিট আপনারা ইউজ করতে পারবেন, ঠিক আছে? তারপর আমি আপনাদেরকে সাজেস্ট করি আপনারা যে canva.com আছে, ক্যানভাতে এসে হালকা একটু এডিট করে নেবেন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, আপনারা মানে রেডি আপনি ডাইমেনশন কমাবেন বাড়াবেন তাইলে হবে, ঠিক আছে? তো আমরা দেখি কি কি ইমেজ এখানে রয়েছে। হোয়াইট লসের এখানে প্রচুর ইমেজ আপনারা পাবো। দেখেন এটা হচ্ছে একটা ইমেজ, তারপর আর নিচে রয়েছে একটু স্লো কাজ করতেছে ইন্টারনেটটা, এখানে ইমেজ রয়েছে, এখানে আপনার ইমেজ রয়েছে, এখানে প্রচুর ইমেজ আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখানে প্রচুর ইমেজ আপনি এখান থেকে পেয়ে যাবেন। ওকে, আপনারা কিভাবে সাকসেসফুল পোস্ট দিবেন, লিংক দিবেন, শেয়ার করবেন সেটা কিন্তু আমি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখাবো। কারণ আমি চাচ্ছি এটা কমপ্লিট মার্কেটিং শেখানোর জন্য আপনাদেরকে। ওই যে একটু বলবো আর একটু বলবো না, একটু স্কিপ হবে সেটা না, আমি কমপ্লিট মার্কেটিং শিখাতে চাচ্ছি আপনাদেরকে। ওয়েট লস, আপনার নেট স্লোর কারণে এটা ইন্টারফেসটা এরকম আসছে, এটা এরকম আসবে না কখনো, এটা ওই আগের মতো আইফোনের মতো শুরু করবে যেটা দেখিয়েছি। ওকে, এটা আপনি ধরুন হচ্ছে ইমেজটা আমরা একটা ক্লিক করলাম, আচ্ছা এটা তো অন্য জায়গায় চলে, আমরা ওইখান থেকে না, আমরা এখান থেকে এই যে এখানে এসে আমরা এই যে সেভ ইমেজ এখানে ক্লিক করলে আপনার পেজ যে আপনার কোম্পানি আছে এখানে চলে যাবে, এটা ওয়াটারমার্ক থাকবে, আমার দরকার নেই। আমরা জাস্ট এখান থেকে আপনার ইমেজটা সেভ করে আমরা পোস্ট করব। ওকে, এখন ধরেন আমরা এটা সেভ করলাম, আপনার সেভ এজে ক্লিক করবেন। ওকে, সেভ এজে ক্লিক করে আমরা দিয়ে দিলাম ওয়েট লস। তো এখান থেকে আপনারা আপনারা ফ্রি ইমেজ কালেক্ট করতে পারবেন।
এখন বিষয় আছে যে আমি যে ইমেজটা কালেক্ট করলাম সেই ইমেজটা আমার আমি কিন্তু এখানে কন্টেন্ট সাজিয়েছি আপনাদের জন্য, কোন টাইপের কন্টেন্ট দিবেন এটা আমি আপনাদের সাজিয়েছি। সো এগুলা কিন্তু অবশ্যই আপনাদেরকে দিব, বা এইসব কন্টেন্ট আপনি অনেক পেয়ে যাবেন গুগল সার্চ করে। দেখেন আসেন যে আমরা যে ইমেজটা কালেক্ট করলাম সেই ইমেজটা আসলেই এর আগে রেডিটে পোস্ট হয়েছে কিনা, মানে রেডিটে এর আগে ইমেজটা আছে কিনা। তো আমরা এই ওয়েবসাইটটাতে সার্চ দিব কার্মা ডিকে, আমরা এটাতে এসে কার্মা ডিকেতে যাব। ভিডিওটা একটু বড় হচ্ছে আমি আপনাদের, কারণ আপনার কমপ্লিট মার্কেটিংটা শিখেছি। দেখেন যে karmadk.com, আপনি এই ওয়েবসাইটটাতে আসবেন। এই ওয়েবসাইটটাতে আসার পরে আপনি যে ইমেজটা ক্যানভা দিয়ে আপনি গুগল থেকে ডাউনলোড করতে পারেন, আপনি গুগল থেকে ডাউনলোড করে আপনারা ক্যানভা দিয়ে একটু এডিট করতে পারেন। এডিট করে তারপরে এখানে এই যে চুজ ফাইলে আসবেন, যে ইমেজটা আপনি এডিট করেছেন বা আপনি যে ফাইলটা পিক্সাবাই অথবা ইমোজোর দিয়া থেকে ডাউনলোড করেছেন, এখানে আপনারা চুজ ফাইলে যাবেন। চুজ ফাইলে গিয়ে আমরা আপনার দেখা দিচ্ছি আপনাদেরকে, এই যে চুজ ফাইল, চুজ ফাইলে আমরা যাব। যাওয়ার পরে আমরা একটু ওয়েট লস যাই, ওয়েট লসের যে ইমেজ, আমরা ইমেজটা ডাউনলোড করেছিলাম, দেখেন একটু আগে যে ইমেজটা আমরা ডাউনলোড করেছি। তো এখানে অপশন দেখতেছে লিমিট সার্চ, কোন কোন গ্রুপ থেকে আমরা সার্চ দেব সেটা অল রেডিটে দিব আমরা। হ্যাঁ, এখানে ক্লিক করে অল রেডিট দেন আমরা সার্চ দিব আসলে এই রেডিটে এই ইমেজটা এর আগে পোস্ট হয়েছে কিনা, এটা আমরা এখান থেকে ইজিলি দেখতে পারবো। আমরা দেখেন সার্চ দিয়েছি, দেখেন নো সিমিলার ইমেজ ওয়্যার ফাউন্ড, মানে এই ইমেজটা আমরা পোস্ট দিতে পারবো, মানে এই ইমেজটা রেডিটে এর আগে কখনো পাবলিশ হয় নাই। ঠিক আছে, তার মানে এই ইমেজটা কিন্তু আমরা রেডিটে সাবমিট করতে পারবো, রেডিটে আমরা পোস্ট করতে পারবো। বিষয়টা বুঝতে পেরেছেন যে আমরা প্রথমেই আমরা এই যে ইমাজুর থেকে অথবা পিক্সাবে থেকে আমরা ফ্রি ইমেজ ডাউনলোড করব, কোনো এডিট লাগবে না, কোনো এডিট করা লাগবে না, ডিরেক্টলি ডাউনলোড করব। ডাউনলোড করার পরে এটা অবশ্যই কপিরাইট ফ্রি ইমেজ, আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। এই দুইটা কোম্পানি থেকে যদি ইমেজ ডাউনলোড করেন, ডাউনলোড করার পরে আমরা অবশ্যই এখানে এখানে ইমেজটা আমরা সাবমিট করব, যে কার্মা ডিকে থেকে সাবমিট করার পরে যদি ইমেজটা এখানে না পাওয়া যায় তাহলেই বুঝবো যে ইমেজটা আমি রেডিটে সাবমিট করতে পারবো। যদি ইমেজটা এখানে আমরা পেয়ে যাই সেক্ষেত্রে আপনার ইমেজটা রেডিটে কখনোই সাবমিট করতে পারবেন না, রেডিটে এই ইমেজ কখনোই আর পোস্ট করতে পারবেন না। এত করে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে, আপনার পোস্ট ডিলিট হয়ে যেতে পারে, অ্যাকাউন্টটা পার্মানেন্ট ক্লোজ করে দিতে পারে। এই জন্য আপনারা যে কোনো মার্কেটিং যখন আপনার সঙ্গে রিয়েল মার্কেটিং শিখবেন, যাতে করে আপনারা লং টাইম মার্কেটিং করতে পারবেন, টার্মস কন্ডিশনগুলো জেনে বুঝে আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন। আদারওয়াইজ আপনার শর্ট টাইম মার্কেটিং করতে পারবেন, কখনো এই নেটওয়ার্কগুলো থেকে লং টাইম মার্কেটিং করতে পারবেন না। সেটা আমি আবারও বলছি, কারণ ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, রেডিট, টামলার, হ্যাঁ, এগুলো হচ্ছে টপ সোশ্যাল মার্কেটিং নেটওয়ার্ক। এখান থেকে যে পরিমাণ ট্রাফিক পাবেন, অন্যান্য যে সোর্সগুলো রয়েছে, আপনি ব্লগ কমেন্টিং বলেন, ব্লগিং বলেন, ওইখান থেকে ইনস্ট্যান্ট ট্রাফিক কিন্তু পাবেন না। যেখান থেকে ওইখানে আপনি একটা ব্লগ যদি করেন, ব্লগে আপনার একটা ওয়েবসাইট করতে হবে, অনেক কন্টেন্ট আপলোড করতে হবে, তারপর আস্তে আস্তে র্যাঙ্কিং হবে, তারপর আস্তে আস্তে আপনি অডিয়েন্স পাবেন। কিন্তু এই সাইটগুলো তো অলরেডি অডিয়েন্স আপনার খুব রেডি করা থাকবে। আপনার টার্মস কন্ডিশন অনুযায়ী যদি আপনি মার্কেটিং করতে পারেন, সেক্ষেত্রে এখান থেকে আপনারা হিউজ ট্রাফিক কিন্তু আপনি হিউজ জেনারেট করতে পারবেন। তা আমি চেষ্টা করি অলওয়েজ আপনাদের এই টাইপের মার্কেটিংগুলো শেখানোর জন্য, যাতে করে আপনারা লং টাইম এই সেক্টরে মার্কেটিং করতে পারবেন। তো আমার স্টুডেন্ট যারা রয়েছে, যারা পেইড স্টুডেন্ট, যারা সিপিএ থেকে হিউজ ডলার ইনকাম করছে, আমার অনেক ইনকাম প্রুফ দেওয়া আছে, তাদের কিন্তু এই মার্কেটিংগুলো শিখিয়ে থাকে যাতে আসলে লং টাইম মার্কেটিং করতে পারেন। ঠিক আছে, তো যাই হোক, আমরা বুঝতে পারলাম যে আমরা কিভাবে ইমেজগুলো কালেক্ট করব, কিভাবে ইমেজটা ইউনিক কিনা সেটা আমরা যাচাই করতে পারবো karmadk.com থেকে। তো এখন আমরা আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করা জানলাম, আমরা রেডিট বিষয়টা কি সেটা বুঝলাম, গ্রুপ কি, কার্মা কি, পোস্ট কি, এই বিষয়গুলো জানতে পারলাম। এখন আমরা ডিরেক্টলি পোস্ট দিব বিভিন্ন গ্রুপে আমাদের কমেন্ট কার্মা এবং পোস্ট কার্মা গেইন করার জন্য, এবং আমাদের অ্যাকাউন্ট র্যাঙ্ক করার জন্য, এবং আমাদের পোস্টটা র্যাঙ্ক করার জন্য আমরা এখন থেকে বিভিন্ন গ্রুপে আমরা পোস্ট করব। ঠিক আছে, তো এটা করার জন্য আমাদের অলরেডি আমাদের গ্রুপে আমরা জয়েন হয়ে আছি, ধরুন আছে ফানি গ্রুপে। আমি আবার বলেছি, এই ফানি গ্রুপটাতে আপনারা আগে জয়েন হয়ে বিভিন্ন ফানি পোস্ট দিবেন। ফানি পোস্ট দিয়ে আপনারা আপনাদের যে কমেন্ট কার্মা, আপনি পোস্ট কার্মা বাড়াইতে পারেন, এবং হচ্ছে বিভিন্ন গেমিং, সোজা কথা মানুষ এন্টারটেইনমেন্ট যে গ্রুপগুলো আছে, সেই এন্টারটেইনমেন্ট গ্রুপগুলোতে আপনি জয়েন হয়ে আপনি একটু আপনার পোস্ট কার্মা এবং কমেন্ট কার্মা বাড়াবেন। হ্যাঁ,
কেন আপনি যখন নিজ বেস কোনো একটা আপনার যখন গ্রুপে পোস্ট দিবেন ওইখানে কিন্তু রেসপন্স একটু কম পাওয়া যায়, কারণ ওগুলো টার্গেটেড অডিয়েন্স, অনেকে অ্যাক্টিভ থাকে না। কিন্তু এই ফানি গ্রুপে, বিভিন্ন এন্টারটেইনমেন্ট গ্রুপে অনেক অ্যাক্টিভ থাকে, এখানে এই জন্য এখান থেকে আপনার অনেক পোস্ট কার্মা, কমেন্ট কার্মা গেইন করে পরবর্তীতে আপনি যে টার্গেট নিশ রয়েছে, লাইক হচ্ছে হেলথ, হাউজিং, মেক মানি, গিফট কার্ড, আইফোন, গিভওয়েজ, সার্ভেস, ওইসব গ্রুপগুলোতে আপনি পরে পোস্ট করবেন। ফার্স্ট হচ্ছে আপনি অ্যাকাউন্ট ডেভেলপ করা, আপনার কমেন্ট কার্মা, আপনি পোস্ট কার্মা এখান থেকে গেইন করা, তারপর হচ্ছে বাকি হিসাব। তো এখন হচ্ছে আমরা এখানে আমাদের এখন আমরা পোস্টে যাব। আমরা ধরেন ফানি পোস্টেই যদি আমরা এখানে একটা পোস্ট দিই, আপনারা এখানে পোস্ট দিয়ে আপনারা কমেন্ট কার্মা বিভিন্ন ধরনের এখানে এন্টারটেইনমেন্ট গ্রুপ রয়েছে, তারপর ধরেন হচ্ছে এন্টারটেইনমেন্ট 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 দেখি এই টাইপের কোনো গ্রুপ আছে কিনা। এই যে এখানে এন্টারটেইনমেন্ট একটা গ্রুপ আছে, এই যে দেখতে পাচ্ছেন 1.7 মিলিয়ন। দেখেন এন্টারটেইনমেন্ট এটা একটা গ্রুপ রয়েছে, আপনারা এই গ্রুপে জয়েন হবেন। এন্টারটেইনমেন্ট বিভিন্ন মুভিসের ছবি দিতে পারেন, মুভিসে আপডেট দিতে পারেন। এই যে এন্টারটেইনমেন্ট গ্রুপে আমরা এই গ্রুপটাতে জয়েন হইলাম। এন্টারটেইনমেন্ট বিনোদন রিলেটেড পোস্ট দিয়ে মজা করলেন, বিভিন্ন ট্রাম্পের ছবি দিলেন, সে তো একটা সার্কাস তাই না, ওর ছবি দিলেন, বিভিন্ন গুগল থেকে ডাউনলোড করে আপনার ক্যানভা দিয়ে এডিট করে বিভিন্ন ফানি ইমেজ দিলেন, দেখেন প্রচুর কমেন্ট পড়বে, প্রচুর শেয়ার হবে, প্রচুর আপভোট হবে, এতে করে আপনারা কিন্তু কমেন্ট এবং পোস্ট করা পারবে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমরা ডিরেক্টলি আমাদের মার্কেটিংয়ে চলে যাবো। এগুলো তো আপনারা জানবেন, এগুলো আমি আর সময় নষ্ট করতে যাচ্ছি না, এগুলো আগে করে নেবেন। আপনার অ্যাকাউন্টে সেট আপ করে আপনার পোস্ট করা, কমেন্ট করা বাড়াবেন কীভাবে সেটা অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। এখন আমরা ডিরেক্টলি মার্কেটিং চলে যাবো। আমাদের কন্টেন্ট আপনারা কীভাবে কোথা থেকে কন্টেন্ট পাবেন, এবং কন্টেন্টগুলো কিন্তু কপিরাইট ফ্রি হইতে হবে। কারণ কন্টেন্টগুলো যদি কপিরাইট ফ্রি না হয়, আমি এই কন্টেন্টটা কিন্তু আমার না, হ্যাঁ, এই কন্টেন্টটা কিন্তু আমি বিভিন্ন জায়গা থেকে আমি কালেক্ট করেছি, হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনারা এই টাইপের কন্টেন্টগুলো বিভিন্ন ধরনের গুগল থেকে কালেক্ট করে আপনার একটা এক্সেল ফাইলে অথবা একটা আপনার ফাইলে আপনারা সেট আপ করে রাখতে পারেন। কালেক্ট করার পরে এই যে কন্টেন্টটা, ধরেন আমি এই কন্টেন্টটা কোথা থেকে কালেক্ট করেছি, হ্যাঁ, এই কন্টেন্টটা আপনারা কপি করবেন। কপি করে আপনারা এটা ইউনিক করতে হবে। ইউনিক করার জন্য আপনারা এখানে দিবেন যে রিরাইট আর্টিকেল, রিরাইট আর্টিকেলস। আর্টিকেলসটা 100% আপনার হচ্ছে রিরাইট করতে হবে, মানে এটা আবার পুনরায় লিখতে হবে যাতে করে আপনার আর্টিকেলটা ইউনিক হয়, হ্যাঁ। তো আমরা এটা দিলাম, আর আর্টিকেল রিরাইটস টুল এখানে দিলাম। মানে আপনার তো ইমেজটা কিভাবে কালেক্ট করতে হবে, কি ইমেজটা কিভাবে ইউনিক করতে হবে, চেক করতে হবে, সেটা তো শিখাইলাম। এখন আপনার আর্টিকেলটা কিভাবে ইউনিক করবেন, আর্টিকেলটা কিভাবে কপিরাইট ফ্রি করবেন, সেটা কিন্তু আপনাদেরকে এই স্টেপে আমি আপনাদেরকে শিখাচ্ছি। ওকে, তো এই যে টুলসটা রয়েছে আর্টিকেল রিরাইট টুলস, মানে এই আর্টিকেলটা আপনার সম্পূর্ণ আবার রিরাইট হবে, হ্যাঁ, আবার পুনরায় অটোমেটিকভাবে লিখবে এবং সেটা যে আপনার ইউনিক হয়ে যাবে, হ্যাঁ। আপনারা এখানে কপি করবেন, আর্টিকেলটা কপি করে আপনারা এখানে এটা রোবটটা টেস্ট করবেন, এখানে মানে ক্যাপচাটা ফিল আপ কমপ্লিট করবেন। দেন আমরা এখানে আরেকটা বক্স দেখতে পাচ্ছেন, এখানে রিরাইট আর্টিকেলটা পাবেন। এটা হচ্ছে অরিজিনাল আর্টিকেল যেটা আমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করব, সেটা গুগল হোক, কোনো ব্লগ হোক, ব্লগ সার্চ থেকে হোক, আমরা একটা রিরাইট টেক্সট দেবো, হ্যাঁ। দেখবেন এখানে নতুন করে আর্টিকেলগুলো রিরাইট হয়ে যাবে অটোমেটিক্যালি। মানে সেম কথাই বিভিন্ন আপনার মানে ভোকাবুলারিগুলো, ওয়ার্ডগুলো চেঞ্জ হবে আর কি, সেন্টেন্স প্যাটার্নগুলো চেঞ্জ হবে। দেখেন এখানে কিন্তু আরেকটা কন্টেন্ট টু রিরাইট এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের কন্টেন্ট আমাদের অটোমেটিক রিরাইট হয়ে গিয়েছে। আমরা যদি একটু রেজাল্টে যাই, দেখেন ওয়েট লস, এই আর্টিকেলটা হচ্ছে সম্পূর্ণ আমাদের রিরাইট হয়েছে হচ্ছে একটা সফটওয়্যার দিয়ে, আমরা আর্টিকেল রিরাইট টুল .com, এখানে এসে আমরা এই কন্টেন্টটা রিরাইট করব, মানে পুনরায় আবার লিখব। এতে করে আমাদের কন্টেন্টটা আমরা এটা আবার কপি করব, কপি করে আমরা দেখব এই কন্টেন্টটা ইউনিক কিনা, হ্যাঁ, মানে কন্টেন্টটা কত % ইউনিক।
যাতে করে এটা গুগল কপিরাইট না ধরতে পারে। আমরা এখানে আরেকটা সফটওয়্যার সার্চ দিব, সেটা হচ্ছে প্লাগিয়ারিজম। যারা এসইউ করেছেন জানেন আপনারা প্লাগিয়ারিজম। এই টুলসটা দিয়ে যারা বিভিন্ন পিএইচডি করে বিভিন্ন যে রিসার্চ পেপার জমা দেয় তারা কিন্তু এইটা দিয়ে চেক করে যে সেই যে রিসার্চ পেপারটা লিখেছে গুগলে গিয়ে সার্চ দেয় যে এটা কত পার্সেন্ট ইউনিক। প্লাগিয়ারিজম, স্মল টুল প্লাগিয়ারিজম চেকার, আমরা এটাতে এই যে প্লাগিয়ারিজম চেকার আমরা এটাতে আসবো। আমরা যে আর্টিকেলটা রিরাইট করেছি মানে পুনরায় লিখেছি সফটওয়্যার দিয়ে, এটা আসলে কত পার্সেন্ট ইউনিক, মানে 100% এর কোথাও আপলোড হয় নাই, এটা আপনারা এখান থেকে চেক করতে পারবেন। ওকে, তো এখানে আসার পরে আমরা কপি অ্যান্ড পেস্ট টু টেক্সট, আমরা এখানে টেক্সট করব। আমরা এখানে আমরা পেস্ট করব যেটা আমরা এই দেখতে পাচ্ছেন এই আর্টিকেলটা কিন্তু আমরা লিখেছি, মানে এটা রিরাইট অরিজিনাল যে আর্টিকেলটা ছিল ওটা থেকে আমরা রিরাইট করেছি। রিরাইট করার পরে আমরা এখানে টোটাল ওয়ার্ডস হচ্ছে আমাদের 277, আমরা 1000 ওয়ার্ডস পর্যন্ত আমরা এখান থেকে রিরাইট করতে পারবো। ওকে, আমরা একটু উপরে চলে গেছি মনে হয়, একটু নিচে আসবো। তো এখানে আসার পর আপনি নিচে অপশন দেখতে পাচ্ছেন যে চেক প্লাগিয়ারিজম। হ্যাঁ, আপনি এটা গ্রামার চেক করতে পারবেন। আমরা চেক প্লাগিয়ারিজম দিমু, দেখবেন আপনার অটোমেটিক্যালি আপনার এখানে নিচে আসবে। তো আমরা এখানে প্লাগিয়ারিজম চেক ডাব্লিউপি প্লাগইন চেক এপিআই চেকার। আচ্ছা, এখানে আমাদের এখানে এটা পেইড দেখাচ্ছে সফটওয়্যারটা। আমরা এটা একটু, এটা ফ্রি ছিল, সমস্যা নেই। এটা আমরা আরো কিছু ওয়েবসাইট চেক করব যে প্লাগিয়ারিজম চেকার, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের আর্টিকেলটা ইউনিক কিনা। হ্যাঁ, আর্টিকেল রিরাইট। আচ্ছা আচ্ছা, এখানে আমরা প্লাগিয়ারিজম চেকার, আমরা প্লাগিয়ারিজম চেকার ফ্রি আছে, প্লাগিয়ারিজম চেকার ফ্রি, আমরা এটাতে যাই দেখি। এটা পেইড, এখানে পেইড দেখাচ্ছে বাট এখানে ফ্রি দেখাচ্ছে। আমরা আরেকটা সফটওয়্যার যাই যেখানে আমাদের যে আর্টিকেলটা লিখেছি আমরা মানে কালেক্ট করেছি বিভিন্ন সোর্স থেকে, আর্টিকেলটা আমাদের কপিরাইট ফ্রি কিনা আমরা এখানে 1000 ওয়ার্ড পর্যন্ত আমরা এখানে করতে পারবো। আমরা এখানে দিলাম, দেওয়ার পরে আমরা এখানে লোডিং হচ্ছে। দেখেন এখানে চেকিং হবে আর সম্ভবত যে কত পার্সেন্ট এটা ইউনিক আর্টিকেলটা।
এই যে এখানে আসছে, সরি, যে এখানে অলরেডি আসছে, চেকিং 0%। এই যে এখানে 50% দেখাচ্ছে। এই যে দেখেন এখানে এই যে আমরা আর্টিকেলটা আমরা লিখেছি, দেখেন এখানে 100% ইউনিক। মানে আমরা যে এই কন্টেন্ট আমরা কোনো অন্য কোনো ব্লগে আপলোড করি, আমাদের অন্য কোনো ওয়েবসাইটে আপলোড করি, তাহলে এই কন্টেন্টটা 100% ইউনিক। এবং আপনারা যে অ্যাডসেন্স নিয়ে কাজ করেন বিভিন্ন ওয়েবসাইটের, ওইখানে দিয়ে এই কন্টেন্টটা আপলোড করেন, তাহলে আপনি এটা দিয়ে আপনি অ্যাডসেন্স পাবেন, বিভিন্ন কন্টেন্ট আপলোড করতে পারবেন। তাহলে এখানে ইজিলি ভাবে আপনারা যে কোনো জায়গায় আপনি কন্টেন্টগুলো পোস্ট করে, আশা করি সুন্দর একটা জিনিস শেয়ার করেছি আপনাদের সাথে। মানে যে কোনো কন্টেন্ট আপনি নিজে না লিখে কপি করে সেই আর্টিকেলটা আপনার হচ্ছে আবার রিরাইট করার পরে সেন্টেন্সগুলো একটু সাজাবেন। এখান থেকে আপনার যেরকম ছিল সেন্টেন্সগুলো হুবহু ওইরকম সেন্টেন্সই, মানে হচ্ছে আপনার সেন্টেন্স প্যাটার্নটা একটু ডিফারেন্ট, আপনার হচ্ছে আপনার ওই ওয়ার্ডগুলো একটু সিনোনিম ওয়ার্ড ইউজ করেছে। তো সেক্ষেত্রে অরিজিনাল আর্টিকেল থেকে আমাদের আর্টিকেলটা ডিফারেন্ট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন? তো ডিফারেন্ট হয়ে গিয়েছে। এবং এইটা যেটা আমরা দেখতে পারলাম যে এই আর্টিকেলটা 100% ইউনিক আর্টিকেল। ওকে, তো এইভাবে মূলত আমরা কোনো একটা কন্টেন্ট ইউনিক করব, তারপর রেডিটে পোস্ট করব। আমরা বিভিন্ন যারা ব্লগ মার্কেটিং করি, বা যাদের ব্লগ রয়েছে, যারা ব্লগার আছে, যারা আমরা ব্লগের মাধ্যমে সিপি এফিলিয়েট অফার প্রমোট করি, তারাও চাইলে এইভাবে ইউনিক কন্টেন্টগুলো প্লাগিয়ারিজম, ওয়েবসাইট আছে প্লাগিয়ারিজম ডিটেক্টর.নেট, এই ওয়েবসাইটটা দিয়ে মূলত আপনারা কন্টেন্টগুলো ইউনিক কিনা, 100% ইউনিক কিনা সেটা চেক করতে পারবেন। এবং রিরাইটিক্যাল টুলস দিয়ে আপনার কন্টেন্টগুলো রিরাইট করে নেবেন, পুনরায় লিখে নেবেন। এত করে আপনার সময় বাঁচলো, আপনার ওয়েবসাইটও সাসপেন্ড হবে না, আপনার অ্যাডসেন্সও কোনো ঝামেলা হবে না, যে কোনো মার্কেটিং আপনি এটা দিয়ে করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন চলুন আমরা যে আর্টিকেলটা লিখেছি এটা আমাদের রিরাইট। এখন আমরা পোস্টে যাব। আমাদের ইমেজ আমাদের রেডি, আমাদের হচ্ছে কন্টেন্ট রেডি। এখন আমরা ডিরেক্টলি মার্কেটিংয়ে চলে যাব। ওকে, তো আমরা এটা কেটে দিই। এটা কেটে দিয়েছি। এটা আর্টিকেলটা যে নিউ আর্টিকেল সেটা কপি করে রাখা দরকার ছিল। আচ্ছা, আমি দেখানোর জন্য আগেটা পোস্ট করেছি আপনাদেরকে। দেখেন আসার পরে আমরা দেখেন ওয়েট লসের আমরা ওয়েট লস গ্রুপে আমরা চলে যাব। ওয়েট লস এখন আমরা পোস্ট করব। ওকে, কিভাবে পোস্ট করব সেটা দেখাচ্ছি আপনাদেরকে। কন্টেন্ট হচ্ছে মেইন। কন্টেন্টটা যদি কপিরাইট হয়, আপনার পোস্ট কিন্তু আপনার ভাইরাল হবে না, আপনার পোস্ট ভালো অবস্থা যাবে না। আপনার ফ্যাট লজিক, আমরা এখানে ফ্যাট লজিকে যাই। এখানে একটা গ্রুপ রয়েছে ফ্যাট লজিক, আমরা এখানে একটু জয়েন করি। তো আপনারা আরেকটা বিষয় আমি আপনাদেরকে নোট করেন প্লিজ, কারণ হচ্ছে যারা একেবারেই আমাদের প্রোফাইলে যদি একেবারে নিই, আমাদের কার্মা কম, পোস্ট কার্মা কমের কার্মা কম, সেক্ষেত্রে প্রথমেই আমরা যে মার্কেটিংটা শুরু করব, বড় বড় গ্রুপে আমরা পোস্ট দিব না। সাপোজ 5 মিলিয়ন 10 মিলিয়ন গ্রুপে পোস্ট না দিয়ে আমরা ছোট ছোট গ্রুপে আগে পোস্ট দিব। সাপোজ 50K 100K এই গ্রুপে যখন পোস্ট দিব, আমাদের কমেন্ট কার্মা পোস্ট কার্মা পাবে, তখন বড় গ্রুপে আমরা পোস্ট দিব। দেখেন আমরা জয়েন হব। এই যে আমরা এখানে ক্রিয়েট পোস্ট, আমরা এই যে এখানে ক্লিক করব ক্রিয়েট পোস্ট। তো ক্রিয়েট পোস্টে ক্লিক করার পরে আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন, ইমেজ, ভিডিও। আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, যখন আপনারা পোস্ট করবেন অবশ্যই ওদের যে টার্মস কন্ডিশন আছে, প্রত্যেকটা গ্রুপে এক একটা টার্মস কন্ডিশন থাকে, সেই গ্রুপে টার্মস কন্ডিশনটা পড়ে তারপর পোস্ট দিবেন। কোনো স্প্যামিং করা যাবে না, স্প্যামিং মার্কেটিং করা যাবে না, তাহলে কিন্তু এখান থেকে কখনো মার্কেটিং করতে পারবেন না, ঠিক আছে? তো এখানে দেখেন এটা রুলস রয়েছে, যেটা ফ্যাট লজিকের যে রুলসগুলো আছে, নো পার্সোনাল অ্যাটাকস, নো হেট, কোনো অ্যাটাক করা যাবে না, কাউকে গালাগালির কথা বলা যায়, নো ডিহিউমিলাইজিং ল্যাঙ্গুয়েজ, কোনো খারাপ ভাষা ব্যবহার করা যাবে না, নো পার্সোনাল ইনফরমেশন শেয়ার করা যাবে না, নো লিঙ্কিং টু আদার সাবরেডিটস, অন্য সাবরেডিটে কোনো লিঙ্ক শেয়ার করা যাবে না, পোস্টে কোনো লিঙ্ক শেয়ার করা যাবে না। তারপর নো পিকচার্স অফ পিপল আর অ্যালাউড, মানে পিপলের পিকচার এখানে অ্যালাউ না। এখানে বিভিন্ন ছবি টবির পিকচার দিতে পারেন, বিভিন্ন ধরনের বার্গারের ছবি, ওয়েট লসের বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো সেখানে ইয়ে করতে পারেন। নো পলিটিক্স করা যাবে না, ডু নট লিঙ্ক অর নেম সোর্স ম্যাটেরিয়াল। তারপরে মডারেটরস হ্যাভ কমপ্লিট নো প্রমোশন অফ
ইটিং ডিসঅর্ডারের যেগুলো খালি আপনার আপনার ইটিং ডিসঅর্ডার হতে পারে, স্বাস্থ্যগত সমস্যা হতে পারে, সেই প্রোডাক্ট প্রমোট করা যাবে। রিড দ্য ফ্যাট লজিক উইকিপিডিয়া ফর কমপ্লিট, এখানে আরও এগুলো আপনার পড়ে তারপরে এখানে পোস্ট করা। সাপোজ দেখেন এখানে আমরা পোস্ট করতে পারবো, শুধু ইমেজ করতে পারবো এবং ভিডিও শেয়ার করতে পারবো, এবং আমরা শুধু এখানে টাইটেল দিতে পারবো, এখানে শুধু লিঙ্ক দিতে পারবো। হ্যাঁ, তো এখানে এক এক ইয়েতে এক এক রুলস রয়েছে। সাপোজ হচ্ছে এখানে আমরা ওয়েট আরেকটা যদি যাই এখানে ওয়েট লস, ওয়েট লস অ্যাডভাইস, এখানে গেলাম। দেখেন এই গ্রুপটা আছে 2013 সাল থেকে, খুব বড় একটা গ্রুপ। আচ্ছা, এখানে আমরা ভিডিওটা একটু বড় হচ্ছে, কিছু করার নাই। আমি চাচ্ছি কমপ্লিট মার্কেটিংটা শেখানোর জন্য একই ভিডিওতে যাতে রেডিটের টোটাল মার্কেটিংটা শিখতে পারেন। যারা ফাইবারে কাজ করেন, ডিজিটাল মার্কেটিংয়ে অনেক অর্ডার থাকে, যারা বিভিন্ন লোকালি কাজ করেন কোনো কিছু প্রোডাক্ট মার্কেটিং করার জন্য, যারা ডিজিটাল মার্কেটার, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট ভিডিওটা। তো আমরা এখানে ওয়েট লস, তো আমরা ওয়েট লস দিয়ে একটু সার্চ দিই, দেখি। এখানে অনেকগুলো কমিউনিটি আমরা পেয়ে যাব ওয়েট লসের। তো আমরা ধরেন এটাতে যাই, এই ভিউ মোড়ে গেলে আর অনেক পেয়ে যাব এখানে। এই যে নিউট্রিশন, দেখেন এখানে যদি যাই নিউট্রিশন 1 মিলিয়ন ওয়েট লস টেকনিক্স, এখানে আমরা যাইতে পারি, এখানে জয়েন করতে পারি। ফিটনেস, এখানে জয়েন করতে পারি। প্রচুর, এখানে শত শত গ্রুপ পেয়ে যাবেন, লাখ লাখ মেম্বার। দেখেন 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 1 মিলিয়ন। যে ফাস্টিং, লুজ ওয়েট, তারপর হচ্ছে ওয়েট লস, প্রচুর প্রচুর ফিটনেস, এখন প্রচুর পেয়ে যাবেন। ওয়েট লস অ্যাডভাইস, সব গ্রুপে আপনারা জয়েন হয়ে নেবেন, ঠিক আছে? তো আমরা গ্রুপগুলোতে একটু জয়েন হই। তো আপনি পোস্ট করার আগে অবশ্যই আপনারা রেডিটের যেই গ্রুপের টার্মস কন্ডিশন আছে সেই টার্মস কন্ডিশনগুলো পড়ে নেবেন। আমরা এটাতে যে অ্যাক্সেস ফিটনেস, আমরা এখানে জয়েন করলাম। এই যে আমরা এটাতে জয়েন করলাম। এটাতে লিংক অ্যালাউ সম্ভবত। তো আমরা এখানে আমাদের যে টার্মস কন্ডিশন আছে, এই যে এখানে এই টার্মস কন্ডিশনগুলো আমরা একটু পড়ে নিব। হ্যাঁ, এখানে দেখেন প্রচুর। আরেকটা বিষয় বলি, আপনারা চাইলে কমেন্ট মার্কেটিং করতে পারেন। রেডিটে বিভিন্ন যে কমেন্ট মার্কেটিং এর মাধ্যমে আপনারা আপনার অফার প্রমোট করতে পারেন। ওকে, তো এখানে আসার পরে আমরা এই যে কমেন্ট সেকশন,
তো এখানে দেখেন সে কিন্তু এখানে লিঙ্ক শো পোস্ট দিয়েছে, দেখেন লিঙ্ক শো সে পোস্ট দিয়েছে, অ্যাক্সেস ফিটনেস। তো আমরা একটু ক্রিয়েট পোস্ট দিব। এই যে আমরা ক্রিয়েট পোস্ট, নেটটা প্রচুর স্লো, আপনারা জানেন। আচ্ছা দেখেন এখানে দেখেন এখানে পোস্ট অপশনটা চলে আসছে, এর আগে পোস্ট অপশন, এখানে আমরা চাইলে আমরা ইমেজ ইমেজ এবং ভিডিও দিতে পারবো না, এখানে আবার লিঙ্ক দিতে পারবো না। হ্যাঁ, এখানে আবার পোস্ট দিতে পারবো, পোস্টের মধ্যে আমরা লিঙ্ক দিতে পারবো, সমস্যা নাই। দেখেন এখানে আস্কিং ফর মেডিকেল অ্যাডভাইস, পসিবল ইডার বডি ডাইমফিয়া, তারপরে এখানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট, আই লাভ রিপোর্টিং থিংস, এইসব দেওয়া যাবে না। তো আমরা এখানে এখানে আমরা টেক্সট দিব। টেক্সটটা হচ্ছে আমাদের ধরুন এটা হচ্ছে আমাদের কন্টেন্ট। হ্যাঁ, তো আমরা টাইটেল দিতে পারি লুজ ওয়েট ফাস্ট উইথিন এত ডেজ, লুজ ওয়েট ফাস্ট উইথিন এত ডেজ। আমরা এটা ধরেন এটা দিলাম ফাস্ট। তো আমরা এখানে আমাদের কন্টেন্টটা দিলাম, টেক্সটটা দিলাম। তো এখানে আমরা আমাদের নিচে আমাদের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিতে পারি। ওকে, তো এখানে আমরা এখানে আমরা লেখার মধ্যে আমরা লিঙ্ক দিয়ে দিতে পারি। ওকে, দিতে পারি সি মোর। সি মোর, এখানে সি মোরেতে আমরা এই জায়গাটা লিঙ্ক দিয়ে দিতে পারি। সি মোরে গিয়ে আমরা এখানে যে এখানে লিঙ্কের যে অপশন দেখতে পাচ্ছেন, এখানে আমাদের যে এফিলিয়েট লিঙ্কটা আছে, আমাদের এফিলিয়েট লিঙ্কটা দিয়ে দিব। এখানে টেক্সট দিয়ে সি মোর দিলাম, এখানে আমাদের এফিলিয়েট লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিব। ঠিক আছে, আমাদের যে আমরা যে অফারটা প্রমোট করছি হেলথের, যে অফারটা সেটা ম্যাক্স পয়েন্ট্রি হোক বা ক্লিক ব্যাংকের হোক, জেভিজির হোক, যে অফারটা প্রমোট করছি এখানে এসে আমরা অফারটা দিয়ে দিব। ঠিক আছে, লাইক হচ্ছে আমরা দিয়ে দিলাম ডট google.com, মানে জাস্ট দিয়ে দিলাম আর কি, ওয়েট লস, এটা ধরেন হচ্ছে এটাই লিঙ্ক, জাস্ট স্যাম্পল হিসেবে দিয়ে দিলাম। এখানে ইনসার্টে ক্লিক করব, তাহলে দেখেন আমাদের এখানে কিন্তু একটা লিঙ্ক হয়ে গিয়েছে। দেখেন, তার মানে এখানে দিকে ক্লিক করে আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে, আমাদের যে প্রোডাক্ট রয়েছে এটা এখানে চাইলে আমরা ইমেজও দিতে পারবো। এখানে এখানে আবার ইমেজ দেওয়া যাবে না, দেখেন এখানে ইমেজ দেওয়া যাবে না, শুধু কন্টেন্ট দিতে পারবো। এটা হচ্ছে ইমেজ বাটন। তো এখানে আমরা পোস্ট দেই, আমাদের পোস্ট কমপ্লিট। ওকে, তো আমাদের নোটিফাই করবে। আচ্ছা আচ্ছা, দিস হ্যাজ বিন রিমুভড বাই দ্য মডারেটরস অফ এক্সনেস। আচ্ছা, আপনি যখন কোনো পোস্ট করবে, যদি কোনো কমিউনিটি গাইডলাইন্স, এখানে আরেকটা বিষয় আমি আপনাকে বলি, এখানে আমি আগের আর্টিকেলটা দিয়েছি, যেটা হচ্ছে আপনার এইভাবে অনেকবার আর্টিকেলটা পোস্ট হয়েছে রেডিটে, কারণ হচ্ছে আমি যে আর্টিকেলটা রিরাইট করেছি ওইটা আমি কপি করি নাই ভুলে, এটা আগের আর্টিকেলটা এখান থেকে দিয়েছি, এই জন্য হয়তো সাথে সাথে রিমুভ করে সেম আর্টিকেল এর আগে অনেকবার মেবি গ্রুপ আপলোড হয়েছে। তো সমস্যা নাই, আমরা এটা রিরাইট করে দিব, আর্টিকেলটা রিরাইট করে দিব, আর হচ্ছে আদার্স গ্রুপে আমরা অ্যাড করব ওয়েট লস। আচ্ছা, আমরা ধরেন হচ্ছে এই গ্রুপটাতে জয়েন হই, ধরুন হচ্ছে এটাতে আমরা একটা পোস্ট দিব এই গ্রুপেতে। হ্যাঁ, এই গ্রুপে পোস্ট দিই আমরা। তো আমরা এই গ্রুপে পোস্ট দিব,
আচ্ছা, কারণ আচ্ছা আমি আগের আর্টিকেলটা দিয়েছি তো, আপনার আর্টিকেলটা অবশ্যই ইউনিক হইতে হবে। লুজ ওয়েট ফাস্ট, অনেক সময় আবার রিকোয়েস্ট পোস্ট আসে, আমরা রিকোয়েস্ট পোস্ট দিলাম, রিকোয়েস্ট আচ্ছা এখানে আমাদের পোস্টটা পেন্ডিং আছে, আমাদের যখন অ্যাপ্রুভ করব অটোমেটিক আমাদের নোটিফাই করে জানিয়ে দেওয়া হবে। তারপরে ধরেন হচ্ছে আমরা এখানে যদি একটা পোস্ট দিই, এই যে এটাতে এই গ্রুপে, আচ্ছা এই গ্রুপে আমরা জয়েন হইতে হবে আগে। এই গ্রুপে আমাদের দেখেন, এটাতে আমি আবার সবকিছু করতে পারবো, লিংক দিতে পারবো, ইমেজ দিতে পারবো। ধরুন হচ্ছে এটাতে আমরা কন্টেন্টটা দিলাম, দেওয়ার পরে এখানে লুজ ওয়েট ফাস্ট উইথিন 30 days, হ্যাঁ মানে জাস্ট একটা স্যাম্পল দিলাম, আপনারা কন্টেন্ট অনুযায়ী দিবেন। লুজ ওয়েট ফাস্ট এত, uh, 75 to 80 lbs within short time, within short time। তো এখানে আসার পর আমরা এখানে এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে ইমেজ, আমরা ইমেজ অ্যাড করতে পারবো। এই যে আপনি ভিডিও চাইলে অ্যাড করতে পারবেন, এখানে ক্লিক করে যে ইমেজ বাটন আছে আপনি ইমেজ অ্যাড করতে পারবেন এখানে, ঠিক আছে। তো আমরা ওয়েট গেলাম, ধরেন হচ্ছে এটা দিলাম, দেখেন আমাদের একটা ইমেজ অ্যাড হয়ে গিয়েছে, আমাদের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টের মধ্যে আমাদের একটা ইমেজ অ্যাড হয়ে গিয়েছে। আমরা এখানে চাইলে ক্যাপশন দিতে পারবো, দেখি ক্যাপশনে সি মোরে কোনো লিংক অ্যাড করা যায় কিনা, আমরা একটু মার্ক করব, মার্ক করে আমরা মার্ক করার দরকার নেই, আমরা এখানে ডেসক্রিপশন বক্সে সি মোর মানে এখানে আপনার লিংকটা দিয়ে দিব, হ্যাঁ। এবং এখানে হচ্ছে এসে আপনারা শুধু লিংকটা পোস্ট করতে পারবেন, আর এখানে এসে শুধু পোস্ট করতে পারবেন, হ্যাঁ। তো আমরা এখানে চাইলে এখানে আমরা দুইটা পোস্ট করি, একটা হচ্ছে শুধু পোস্ট করব, এই যে পোস্ট, ইউ আর ডুইং দ্যাট টু মাচ। আচ্ছা এটা আমরা, আচ্ছা এখানে আমরা একটা লিংক দিয়ে দেখি, লুজ ওয়েট ফাস্ট দিয়া আমরা google.com দিয়ে দিই আমরা পোস্ট, আচ্ছা আমাদের ইউ আর ডুইং দ্যাট টু মাচ, ট্রাই এগেন। আচ্ছা আচ্ছা অনেক ওয়েট করেছি তো এই জন্য আমাকে বলছে 9 মিনিট পর আবার ট্রাই করতে, হ্যাঁ অনেক ওয়েট করছি, মানে অনেক সময় নিয়েছি পোস্ট করতে, হ্যাঁ যেহেতু আপনার বুঝাইছি খুব বেশি সময় নেওয়া যাবে না, কুইক পোস্ট দিতে হবে। তো এখানে এসে আপনার ইমেজ এবং ভিডিও দিতে পারবেন, এখানে এসে আপনার পোস্ট দিতে পারবেন, এখানে এসে আপনার লিঙ্ক দিতে পারবেন, হ্যাঁ। তো এটাই ছিল টোটাল ভিডিও, আশা করি বুঝতে পেরেছেন কীভাবে পোস্ট দিবেন, বিভিন্ন গ্রুপের টার্মস এন্ড কন্ডিশন পড়ে নেবেন। এখানে কিন্তু লিঙ্ক দেওয়া অ্যালাউ আছে, হ্যাঁ, যে এখানে লিঙ্ক দিতে পারবেন না এরকম কিছু নয়, হ্যাঁ লিঙ্ক অবশ্যই দিতে পারবেন। এখানে এসে আপনারা যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটা আপনারা এখানে দিয়ে দিবেন, আপনাদের যে এফিলিয়েট লিঙ্ক আছে এখানে টাইটেলটা দিয়ে দিবেন, দেন আপনার পোস্ট দিয়ে দিবেন, হ্যাঁ। আর এখানে শুধু পোস্ট দিতে পারবেন, এখানে শুধু ইমেজ দিতে পারবেন, এখানে শুধু লিঙ্ক দিতে পারবেন। তো এইভাবেই করে আপনারা আশা করি প্রচুর সেল এবং লিড জেনারেট করতে পারবেন। তো এটাই ছিল টোটাল রেডিট মার্কেটিং। আমি যদি কোনো কিছু স্কিপ করে থাকি, কোনো কিছু বলি না এরকম মেনশন করে থাকি, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং হচ্ছে
বলবেন যে নেক্সট টাইম কোন টাইপের ভিডিও তৈরি করতে পারি। আর আমার কোর্সটা এখন যারা এনরোল করতে পারেন নাই, আমার ডেসক্রিপশন বক্সে দক্ষ আইটি .com এর লিঙ্ক দেওয়া থাকবে, ওইখানে এসে আপনার কোর্সটা এনরোল করে নেবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।